রেকর্ডিং অফ। স্ক্রিন শেয়ার দিচ্ছি। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনের আর কিছু পার্ট আমরা আজকে দেখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, থিমটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? সো আমি চলে যাই, কোথায় চলে যাব আমি? কোথায় চলে যাওয়া যায়? প্লাগইনে। প্লাগইনে আসার পর আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। আমাদেরকে কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে যে ক্লাসিক এডিটর, তারপর হচ্ছে আরো কিছু প্লাগইন আছে, সেটা হচ্ছে এলিমেন্টর। কত ক্লাসিক এলিমেন্টর করেছিলাম। ইয়েস ম্যাম, লাস্ট পার্টে একটু দেখিয়েছিলেন এলিমেন্টালের কাজ। আজকে আমরা এলিমেন্টর দিয়ে আরো অনেক কিছু দেখবো, ইনস্টল করে নিয়ে এটা। আসলে অনেকগুলো আরেকটা প্লাগইন আমরা এখানে হচ্ছে ইনস্টল করবো, সেটা হচ্ছে এলিমেন্টর কিট, ঠিক আছে? সো জি ম্যাম। আমরা আবার প্লাগইনে চলে যাই। ম্যাম আরেকটা কথা বলি ম্যাম, ইউটিউবে একটু sure. দেখেছিলাম যে আপনার ওশেন ওয়ার্ডপ্রেস এর জন্য আরেকটা প্লাগইন ছিল, ওশেন ডাব্লিউপি প্লাগইন। ওটাও কি একটু ইনস্টল করে নিব ম্যাম? ওটা দিয়ে নাকি ইজি হবে আর কি কাজ করা? ওশান দিয়ে আগে করেন না স্যার ম্যাম, ঠিক আছে? আগে আচ্ছা ওশান দিয়ে করেন না, আগে যেটা দেখাচ্ছে সেটা দিয়ে করেন, ঠিক আছে? আজকে আচ্ছা জেনারেট পেজ দিয়ে একটু দেখি, তো জেনারেট পেজ দিয়ে করেন। এন্ড আচ্ছা হচ্ছে যে যেগুলো দেখাচ্ছি এগুলোতে করলে দেন আপনি তো আইডিয়া হয়ে যাবে, তাই না? জি পরে ম্যাম। আপনি ইজিলি আরেকটা দিয়ে করতে পারবেন। দেন আগে যদি চলে যান আরেকটাতে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে শুধুমাত্র কমপ্লিকেশনস তৈরি হচ্ছে। আমি এটা হচ্ছে চাই না আসলে। ঠিক আছে ম্যাম। আর ম্যাম নিশ আপনি যেটা নিয়েছেন সেটাই নিয়ে কাজ করব, তাই তো? আমাদের যেমন আপনি দিয়েছিলেন যে যেটা নিশ অ্যামাজন থেকে নিয়েছিল, ওইভাবে তো নেওয়া দরকার নেই। হ্যাঁ, নিচ তো নিতেই হবে। এটা আমরা নিচ্ছি, আরেকটা নিব হচ্ছে এই যে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, ঠিক আছে? হেডার ফুটার বিল্ড করার জন্য আমরা এটাও নিয়ে নিব। ওকে, দেন আমরা যেটা করব, আমরা চলে যাব এখন প্লাগইনে। প্লাগইনে আসার পর আমাদের তো এটা অ্যাক্টিভ আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই আর এটাকে অ্যাক্টিভ করে দিই। করে ম্যাডাম দেওয়ার পর ম্যাডাম স্ক্রিন কি শেয়ার করেন নাই? হ্যাঁ, শেয়ার করেছি তো, ও আচ্ছা ম্যাম, ঠিক আছে ঠিক আছে ma'am। ঠিক আছে? সো ফুটার ফুটার এবং হেডার এগুলো করার আগে আমাদের যেটা করতে হবে, একটা থিম নিয়ে নিই আমরা আবারও অ্যাপিয়ারেন্স থেকে। থিম, থিমে গিয়ে আমরা অ্যাড নিউতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে লিখবো জেনারেট প্রেস। জেনারেট প্রেস চলে আসছে না? এটাকে আমরা এখন ইনস্টল করে নিই, অ্যাক্টিভ করে নিচ্ছি। দেন আমরা যেটা করব, আমাদের আগে তো হেডারটা তৈরি করতে হবে, তাই না? সো আগে আমরা হেডারটা তৈরি করার জন্য একটা পেজ নিয়ে নিব। অ্যাড নিউতে ক্লিক করি পেজের, আর হচ্ছে দুইটা ক্যাটাগরি নিয়ে নিই, ঠিক আছে? নেওয়ার পরে আমরা হেডারটাকে সুন্দর করে তৈরি করব। এটা কেটে দিচ্ছি। দেন এখানে আমরা কি লিখবো? হোম লিখবো, তাই না? হোম লিখার পর আমরা, সরি এটা কেটে দিই। অনেকে বলেছিলেন যে আমি তো পাবলিশ সেকশন পাচ্ছি না। এই যে পাবলিশ সেকশন, আমরা যদি এটা ক্যান্সেল করে দিই, এই যে পাবলিশ, আবার পাবলিশ, ঠিক আছে? পাবলিশ সেকশন অবশ্যই থাকবে। উইদাউট যদি না থাকে তাহলে আপনার পিসি হ্যাং করছে, যার কারণে আসছে না। আদারওয়াইজ এরকম হবেই না। আমরা আবার চলে যাই ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে আসার পর আমরা এখন ক্যাটাগরিতে চলে যাব, ঠিক আছে? পোস্ট থেকে ক্যাটাগরি। ক্যাটাগরিতে আসার পর এখানে কি অনেকগুলো ক্যাটাগরি অলরেডি তৈরি করা আছে, তাই না? আমার দরকার আছে এগুলো রাখার, আমি দিচ্ছি ডিলিট করে। মিউজিক, দেন হচ্ছে আচ্ছা এগুলো থাক। আমি যেটা করব, আমি এখানে আহ ব্লগ নামক একটা ক্যাটাগরি এখানে অ্যাড করব, ঠিক আছে? ব্লগ, অ্যাডে ক্লিক করছি, চলে আসছে। আরেকটা আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার।
ব্লেন্ডার দেওয়ার পর আমি অ্যাড নিউতে ক্লিক করছি, এটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এখন আমি যেটা করব, আমি এখন মেনুতে চলে যাব। মেনু কোথায় আছে? অ্যাপিয়ারেন্স থেকে মেনু। মেনুতে আসার পর আমি যেটা করব, আমি কি কি পার্ট রাখতে চাচ্ছি। হোম দুইবার হয়ে গেছে তাই না? তো দুইবার তো রাখার দরকার নাই, আমি ফ্রন্ট পেজ যেটা আছে এটাকে রাখতেছি আর এটাকে কি করছি, রিমুভ করে দিচ্ছি। গ্যালারি রাখার তো এই মুহূর্তে দরকার নেই, রিমুভ করে দিচ্ছি। দেন কন্টাক্ট আছে, অ্যাবাউট আছে, সো আমি ব্লগটাকে এইখানে নামিয়ে দিচ্ছি। এটা তো পেজ তাই না? পেজ তো রাখার দরকার নেই, আমার কি আছে, ক্যাটাগরি আছে। আমি ক্যাটাগরি থেকে অলে ক্লিক করছি, ভিউ অলে, দেন আমার এই যে ব্লগ এন্ড ব্লেন্ডার দুটো নিয়ে নিচ্ছি অ্যাডমিনতে ক্লিক করে, ঠিক আছে। সো এই যে আমার দুইটা চলে আসছে, ব্লেন্ডার এবং ব্লগ। সো একটু টেনে আমরা কি করতেছি, ঠিক করে নিচ্ছি। ওকে, ঠিক করার পরে আমরা এটাকে সেভ মেনুতে ক্লিক করব, বাট এখানে প্রাইমারি মেনু দিয়ে নিব আর এটা তুলে নিব, ঠিক আছে। আর এখানে কি নাম দেব, আমি কি নাম দেওয়া যেতে পারে? মেন মেনু। মেন মেনু, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখানে সেভ মেনুতে ক্লিক করছি। ওকে, তো এখন আমরা যদি একটু সাইটে যাই, গিয়ে দেখি কেমন দেখায়। আসছে? আচ্ছা, এটা কে ডিজাইন করছে? এটা তো আমি ডিজাইন করি নাই। চলে তো এসব আসতেছিল। সামনে একটু এডিটে ক্লিক করে সব রিমুভ করে দেওয়ার চেষ্টা করি, দেখি সব রিমুভ করে দেওয়া যায় কিনা। যা আছে আমরা সব রিমুভ করে দিই। রিমুভ করে দিলাম। এখন যদি আমরা আমাদের সাইটে আবার যাই, দেখি তো কি অবস্থা আছে এখন। এটাও এডিটে মাই আচ্ছা, আমার একটু কাজ করা লাগবে, এগুলা সব এলোমেলো অবস্থায় হয়ে আছে। কি করছে কে জানে। সো আমরা এখান থেকে যেটা করব, এখানে যে প্লাগইন গুলো আছে আমরা এগুলাকে ডিএক্টিভ করে দিই, ঠিক আছে। ঝামেলা হয়ে গেছে, এগুলোকে সব ডিএক্টিভ করে দিচ্ছি। তারপরে যে প্লেয়ার আছে, দেন হচ্ছে এগুলো আমার যেগুলো দরকার নেই আমি সব ডিএক্টিভ করে দিচ্ছি এগুলাকে। ডিলিট। এখন দেখি তো সাইটের অবস্থা কেমন। আচ্ছা, সো এটা হচ্ছে যে পোস্ট অবস্থায় আছে, ধরে নিচ্ছে আমাদের সাইটের অবস্থা হচ্ছে যে ব্ল্যাঙ্ক, তাই না? এখন আমরা কি করব, ফুটারটাকে কাস্টমাইজ করব, তাই তো। সো ফুটার, সরি, হেডারটাকে কাস্টমাইজ করব। সো হেডারকে কাস্টমাইজ করার জন্য আমার এখানে কি দিতে হবে, একটা লোগো দিতে হবে, তাই না? আর এটা কি করতে হবে, কি করতে হতে পারে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। কি করতে পারি, আমরা গত ক্লাসে কি করেছিলাম, কালার চেঞ্জ করেছিলাম, বোল্ড করেছিলাম, অনেক কাজ করেছিলাম, তাই না? সো এলিমেন্টর দিয়ে আজকে আমরা এই হেডার সেকশনটাকে এডিট করার চেষ্টা করে দেখি পারা যায় কিনা। ওকে, সো আমরা এখানে একটা প্লাগইন নিয়ে নিছিলাম, তাই না? এলিমেন্টর হেডার ফুটার, সরি, এলিমেন্টর ফুটার
এটাতে আমরা সেটিং এ ক্লিক করি। সেটিং এ ক্লিক করার পরে এখানে কি অল টেমপ্লেট, কিছু টেমপ্লেট দেওয়া নাই। অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পর আমি এখানে দিয়ে দিব এক্সপার্ট, এখান থেকে দিয়ে দিব মাই ক্লায়েন্ট এন্ড দিব নেক্সট। দেন এখানে কি করব, আমার নাম দিয়ে দিচ্ছি আমি। দেন এখানে যেটা করব, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করছি। আচ্ছা, দেন আমি হচ্ছে যে সাবমিটেড ডিটেলস, ওকে ওকে। সো আমার চলে আসছে। ঠিক আছে, সো এখন আমার টেমপ্লেট টাইপ, আমি এখন কি নিব, হেডার নিব তাই না, নাকি ফুটার নিব, কি নিতে পারি এখান থেকে? ফার্স্টে আমরা কি কাস্টমাইজ করবো যেন, হেডার। হেডার তো আমি হেডার নিচ্ছি। হেডার নেওয়ার পর এখানে কি দিছে, এখানে অনেকগুলা কি চলে আসছে তাই না। সো এগুলো আমার যেটা কিছু করতে হবে না, আমি যেটা করব এডিট এলিমেন্টরে ক্লিক করব। এখন দেখেন তো হেডার সেকশনে কিছু আছে, কিছু কিন্তু নাই। এখন আমরা এটাকে তৈরি করবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে এই যে এখানে যে সেকশন গুলো আছে, আমি কি করব, একটা নিয়ে নিচ্ছি এটা। ঠিক আছে, এটা নেওয়ার পর আমি এটাকে চাইলে ডিভাইড করে দিতে পারবো। সো আমি চলে যাব এটাতে, দেন আমি ইনার সেকশন থেকে এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি। সো দুইটা সেকশন হয়ে গেছে না। আমি এই সেকশনে রাখতে যাচ্ছি লোগো। সো লোগো রাখার জন্য আমি যেটা করতে পারি, এখানে লোগো লিখে আমি সার্চ দিই। ঠিক আছে, সো লোগো আসছে। সো লোগো আমি নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। সো লোগো দেওয়ার পর লোগো ইমেজ আমার দিতে হবে একটা। সো ইমেজটাকে আমি মিডিয়াম রাখতে চাচ্ছি না ছোট রাখতে চাচ্ছি, এটা আসলে ডিপেন্ডস করে আমার উপরে, আমি যেরকম রাখতে চাচ্ছি। সো ইমেজটা আমি এখন কি করব, সিলেক্ট করে নিয়ে নিব। সো ইমেজ সিলেক্ট করার জন্য কি করা যেতে পারে, এতে আমরা ক্লিক করি, স্টাইল, অ্যাডভান্স, কাস্টম ইমেজ। তো কাস্টম ইমেজ আমি ওপেন করে দিলাম, দেন আমি চুজ ইমেজে ক্লিক করলাম। আমি কোন ইমেজটাকে লোগো হিসেবে রাখতে চাচ্ছি, সো কোনটাকে নেওয়া যেতে পারে, একটা মিনিট স্যার। কাকে দেওয়া যায় ইমেজ, আচ্ছা এটাকে দিই। ঠিক আছে, পেয়ে গেছি। তারপর আমি ইনসার্টে ক্লিক করতেছি। সো আমার লোগোটা কিন্তু চলে আসছে তাই না। সো এখন আমি যেটা করবো, এখানে আমি রাখবো কি, আমার মেনু গুলো, তাই তো। সো মেনু গুলো রাখার জন্য আমি আবার এখানে মেনু লিখে সার্চ করতেছি। মেনু, মেনু লেখার পর আমি মেনুটা কোন টাইপে রাখতে চাচ্ছি, এখানে অনেকগুলো টাইপ চলে আসছে না, আমি কোন টাইপে রাখতে চাচ্ছি। আমি যদি এটা চাই, আমি নেভিগেশন এটা নিয়ে নিচ্ছি। সো এখানে আমার মেনুটা কি করতে হবে, এখন সিলেক্ট করতে হবে। সো আমি মেনুটা মেইন মেনু সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর দেখেন তো মেনু চলে আসছে কিনা, ম্যাজিক না। সো এখন যেটা করব, আমি মেনুটা কোন দিকে রাখতে চাচ্ছি, আমি যদি সেন্টার করে দিই, সেন্টারে হয়ে গেছে। আমি যদি এটাকে রাইট করে দিই, রাইট সাইডে চলে যাবে এখন, দেখেন তাই না। সো আমি যেটা করব, এই দুইটার মাঝে কি করব, আমি একটা অ্যালাইনটা মানে সেম টু সেম রাখার চেষ্টা করব। সো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা করব, স্টাইলে চলে যাব। ঠিক আছে, স্টাইলে যাওয়ার পর আমি কি করব, এইটাকে বড় ছোট করে দিতে পারবো। সো আমি এইটুকু রাখলাম। রাখার পর আমি যেটা করতে পারি, এই লোগোটাকে, আচ্ছা লোগো তো সবটা আসে নাই, আচ্ছা লোগো কেন এরকমটা হচ্ছে, আমি এটাতে একটু প্যাডিং দিয়ে দিই। ঠিক আছে, অ্যাডভান্সে যাচ্ছি, দেন আমি এখানে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। আমি প্যাডিং দিচ্ছি 10। সো এখন দেখেন তো দুটো ঠিক আছে কিনা, ঠিক আছে না। তো আমি যেটা করতে পারি, এইভাবে রাখতে পারি। আমি যদি চাই এটাকে আমি আবার নিচেও নিয়ে আসতে পারি।
ঠিক আছে, সো আপনারা যেভাবে ডিজাইন করতে চান ওইভাবে করতে পারেন। আপনি যদি চান এই লোগোটা এখানে না, আমার একেবারে কর্নারে থাকবে, সো আপনি যেটা করতে পারেন, আহ এখান থেকে উইথ আমি যদি এটাকে ম্যাক্স করে দিই আর উইথ, ওকে এটা এটুকুই রাখছি। দেন হচ্ছে আমি ডিফল্ট ভাবে আমি যদি চাই এখানে লিংক, অর্থাৎ লোগোতে অনেক সময় ক্লিক করলে কি হোম পেজে নিয়ে যায় না, সো আপনি এটাও করতে পারবেন। আমি কি করব, এখানে এই হোম পেজের লিংকটাকে কপি করব, কপি করে আমি এখানে এই ডিফল্ট লিংকের জায়গায় আমি এখানে কি কাস্টম লিংকে ক্লিক করে আমি আমার লিংকটাকে বসাই দিব। ওকে, দেন আমি এন্টারে ক্লিক করছি, সো এটা কি লিংকিং হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমি কি করতে পারি, আমার লোগোটাকে আমি লিংক করতে পারি। সো লোগোটা আমি কোন ভাবে রাখতে চাচ্ছি, তো এখানে ফুল সাইজ রাখতে চাচ্ছি নাকি থাম্বনেল আকারে রাখতে চাচ্ছি নাকি লার্জ আকারে রাখতে চাচ্ছি, যেভাবে রাখতে চাচ্ছি ওইটাই আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। সো যেটা আপনাদের ইচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমার মনে হয় এটা সিলেক্ট করলে ভালো, তাই না? এখন আমার টোটাল লোগোটা আসছে, আর আমি এখন যেটা করব এটাকে আমি উইডথটা বাড়িয়ে দিচ্ছি। সো এখন ঠিক আছে না, দেখেন তো লোগোটা এখন ঠিক আছে? কারো মুখে কথা নাই কেন? তাহলে তো আমি মনে করবো আমি বুবা শহর মানে স্বর্গে বাস করতেছি। ঠিক আছে, এটা কি ঠিক হবে? হ্যাঁ, ঠিক তো আছে এখন ম্যাম। আমরা চলে যাই। আচ্ছা, তো এখন আমরা চলে যাই এই সেকশনে। এই সেকশনে আসার পরে এখানে কি কি করতে হবে, এখানে অনেক কাজ করা যায়। ঠিক আছে, সো আমরা চলে যাই হচ্ছে স্টাইলে। স্টাইলে আসার পরে আমরা যদি এটাকে দিই, দেখেন তো এটা কি, এখন দেখেন তো ঠিক আছে কিনা মেনুর হাইটটা। দেন এরপরে হচ্ছে মেনুর ব্যাকগ্রাউন্ডটা আমরা কি টাইপস এর দেবো, যেটা আছে সেটা দিব নাকি এটা হচ্ছে যে আমরা কালার অন্য একটা দিব। একটু সাদা আছে, আমি চাইলে কি রেড দিতে পারি, আমি যদি চাই আমি ব্ল্যাক দিতে পারি। ঠিক আছে, সো আমি যদি চাই আমি কি করতে পারি, এই যে এখানে কালারটা আছে না, এটা কপি করে দিতে পারি। তো এটা যদি কপি করে আমি দিতে চাই আমি কি করব, আমি চলে যাব হচ্ছে আহ একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে যাই, আমি কিচেন ভ্যারাইটিস এ চলে যাচ্ছি। আসার পরে আমি কি করব, ইন্সপেক্টে চলে যাব কালার কোডটাকে নেওয়ার জন্য। আপনারা পিক্সেলস থেকেও কালার নিতে পারেন। ঠিক আছে, পিক্সেলস একটা হচ্ছে টুলস আছে, সেটার মাধ্যমে নিতে পারেন। ইন্সপেক্টের মাধ্যমে নিলে সুবিধা কি, ওইটাকে আনইনস্টল করা লাগতেছে না। আমি জাস্ট এখানে ক্লিক করব। ঠিক আছে, সো এখানে কি কালারটা আমি এখন পেয়ে যাব। যদি দেখি আমি এখানে কালার সেকশনে চলে যাই, সো আমি যেটা করতে পারি এটাতে ক্লিক করি, ক্লিক করে আমি একটু এই কালারটা এখানে অফ করে দেওয়া আছে, অ্যালাইনমেন্ট। আচ্ছা, সো আমি যদি চাই আমি অন্য জায়গা থেকে কালার নিতে পারি, এখান থেকে না নিচ্ছি। লোগো থেকে এভাবেও নেওয়া যেতে পারে কিন্তু এটা থেকে যাচ্ছে না, ইমেজ ইউজ করেছে। এক মিনিট, এটাকে নিয়ে দেখি তো কাজ করে কিনা। সরি, এই যে এইটাকে নিয়ে দেখি তো কি হয়। নিয়ে আমি কি করি, এই যে এই কালার সেকশনে আমি কোডটাকে বসাই দিই। না, কাজ করতেছে না। সো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে এখানে হচ্ছে যে স্পেকটে ক্লিক করে দেখি তো এখান থেকে কাজ করে কিনা। ও সেম, পার্পল কালার। এর জন্য মনে হয় নিচ্ছে না। হুম হুম, বুঝি নাই। আচ্ছা, সো এখানে তো হচ্ছে না, কোন একটা টপিকের ভিতরে যাই তো দেখি তো এই কালারটা আছে কিনা, কালারটা নেওয়া যায় কিনা। কালার কোডটা আমার এটা মনে নাই, তো ইজিলি নেওয়া যেত কালার কোডটা যদি আমার মনে থাকতো। আহ
যদি লেখা থাকতো তাহলে ইজিলি নেওয়া যেত, ইমেজ ইউজ করেছে তো নেওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পিক্সেলস থেকে আপনারা নিতে পারেন। সো এই মুহূর্তে তাহলে আমি কালারটা কপি করছি না, ঠিক আছে। আমি এখান থেকে আমার পছন্দের মতো একটা কালার আমি দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে, জাস্ট কেটে দিচ্ছি। সো এখানের যে ব্যাকগ্রাউন্ড টাইপের কালারটা আছে এটাকে আমরা কি করব, এন্ড এটাকে আমরা কি রাখতে পারি, হোয়াইট রেখে দিই, ঠিক আছে। সো এটাকে আমরা যেটা আছে রিসিট দিয়ে দিচ্ছি, সেম হয়ে যাচ্ছে। আমরা এটাকে কপি করব, দেখেন তো এখন এইভাবে কালারটা নেওয়া যাচ্ছে কিনা। এভাবেও কিন্তু এখান থেকেও কিন্তু আমরা নিতে পারি কালারটা, তাই না? সো আমার মনে হচ্ছে যে এখানে কোনো কালার ইউজ না করাটাই বেটার, এটা নিচ্ছি না। না নিয়ে আমরা কি করব, এখানে লোকেশনটা দেখি তো লোকেশনের কোনো কাজ হচ্ছে না। সো লোকেশনটা এভাবেই থাক। এরপরে আমরা যেটা করতে পারি, প্যাডিং কি দেওয়ার দরকার আছে এখানে? আমার মনে হয় না, দুইটা কি সেম আছে। দেন এরপরে আমরা যেটা করতে পারি, মেনু আইটেম, এখানে ব্যাকগ্রাউন্ড, এখন যে টেক্সট কালারটা আছে এটা কি ব্ল্যাক দেওয়া আছে। সো এটাকে যদি আমরা চাই আমরা চেঞ্জ করতে পারি। সো আমি এখানে ফুটারে ক্লিক করে আমরা এখানে ক্লিক করতেছি, দেন এটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন এই যে দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা, ইজিলি চেঞ্জ করতে পারছি এখন, তাই না? সো আমার কালার চেঞ্জ হয়ে গেছে। সো এখন হোবার করলে দেখেন হোবারে কি হচ্ছে, এটা ব্ল্যাক হচ্ছে। সো এটা ব্ল্যাক হিসেবে ব্ল্যাকই থাকাটা বেটার, বাট আপনারা যদি চান হোবার থেকে কেউ কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখন আর চেঞ্জ করছি না। সেভাবে কি চেঞ্জ করতে পারবেন না। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ফ্রন্ট। তো ফ্রন্ট এখানে দেওয়া আছে, বাই ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে। সো আমরা যেটা করব এখানে একটা ফ্রন্ট ইউজ করব, ঠিক আছে, যেটা হচ্ছে যে বলতে গেলে গুগল প্রোভাইডেড ফ্রন্ট। সো সেটা ইউজ করার চেষ্টা করব। আমরা একটু যদি স্ক্রল করে দেখি, আচ্ছা এখান থেকে আমরা এখান থেকে একটু সার্চ করে দেখে নিই ফ্রন্টটা। আচ্ছা আমি একটু সার্চ দিয়ে নিই, ঠিক আছে, গুগল প্রোভাইডেড ফ্রন্ট। আমরা যদি এখানে চলে যাই গুগল ফ্রন্ট, এখানে অনেকগুলা ফ্রন্ট আছে, রোবটও আছে, তারপর হচ্ছে যে জেসস আছে, ল্যাটো আছে, তাই না? এখানে গুগল প্রোভাইডেড অনেকগুলা ফ্রন্ট আছে। তারপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পপিন্স। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কোন লেখাটা আপনারা ইউজ করলে কিরকম দেখাবে। সো এখানে যদি আমরা পপিন্সটা ইউজ করি তাহলে হচ্ছে কেমন দেখায় একটু দেখি আমরা গিয়ে। পপিন্স, ঠিক আছে, চলে আসছে। তো এখন দেখেন তো লেখাটা কি আগে থেকে চেঞ্জ হয়েছে না, এটা বেটার লাগছে না আগেটা বেটার লাগছিল? এটাই তো এখন বেটার না? এটা মেবি আমার কাছে মনে হচ্ছে যে বেটার। দেন সাইজটাকে যদি আমি আরেকটু বড় করে দেই, এখন ঠিক আছে না? সো হাইট ওয়েট যেরকমটা আছে এরকমই থাক। স্টাইল যদি চান আপনারা নরমাল ইটালিক করতে পারেন, নরমাল যেটা আছে, বা এই যে দেখেন ইটালিক হয়ে গেছে। আমি বলবো যেটা নরমাল আছে সেটাই থাক, আর চেঞ্জ করার দরকার নাই। অ্যালাইনমেন্ট যদি আপনি চান আরো থাকতে, আমি বলবো যে সেটা করতে পারেন এখান থেকে। যেমন আছে তেমনই থাক। এখানে যত বেশি আপনারা কাজ করবেন তত বেশি হচ্ছে যে বিষয়গুলো নিয়ে শিখতে পারবেন। সো এখানে প্রত্যেকটা হচ্ছে যে হোবার হচ্ছে, তাই না? তো হোবারে যদি আমরা একটু ক্লিক করি, সো হোবারেও আপনি যদি চান তাহলে কালার গুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। হোবারের মানে ব্যাকগ্রাউন্ডও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। যে হোবারে যদি আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে সেটাও এখান থেকে চেঞ্জ
করতে পারবেন। হোভারে লাইক আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দিতে রেড, দেখেন তো রেড হয়েছে কিনা, আপনি চাচ্ছেন দিতে ব্ল্যাক, সো ব্ল্যাক হয়েছে। এখন কালার ব্যান্ড হয়ে গেছে, আমি রিসিট দিচ্ছি, ব্ল্যাকে দিচ্ছি। আচ্ছা, এটাকে কি করতে হবে? আচ্ছা, এটা তো আমি ওভার হয়ে মানে এটা এরকম হয়ে যাচ্ছে, কিন্তু চাচ্ছি না, গ্রেডিয়েন্ট তো চাচ্ছি না, কালারে ক্লিক করি। উম আচ্ছা, টেক্সট আইটেম ইমেজ তো চাচ্ছি না। হোভার থেকে হচ্ছে ক্লাসিক, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিব না, আমি কালারে ক্লিক করি। সো কালারে ক্লিক করার পর এখন দেখেন তো ব্ল্যাকটা আসছে কিনা, আসে না। সো এটা কি ভালো লাগছে এটার সাথে? আপনারা বলেন তো ভালো লাগছে? আমার মনে হচ্ছে ভালো লাগছে না। সো এই ক্ষেত্রে এটা রাখাটাই আমার মনে হয় যে বেটার, তাই না? সো হোবারে হচ্ছে যে তার মানে আমি তাহলে চেঞ্জ করছি না। আপনারা যদি চান প্যাডিং দিতে পারেন। তারপর হোবারের লাইক ব্লগের ব্লেন্ডারের ভিতরে আপনি আরো কিছু সাব ক্যাটাগরি রাখলেন, ঠিক আছে? তো সেগুলাকেও আপনি চাইলে আবার হচ্ছে যেভাবে কালার চেঞ্জ করতে পারেন, যেভাবে করলেন ঠিক সেভাবে করতে পারেন। সো এখন দেখেন তো হেডার সেকশনে যদি আপনি চান, আপনি চাচ্ছেন যে হচ্ছে যে সোশ্যাল আইকন অ্যাড করতে, ঠিক আছে? তো সোশ্যাল আইকনও অ্যাড করা যাবে। আমি কি করতেছি, এটাকে আমি ডিভাইডেড করে নিচ্ছি, ডুপ্লিকেট। সো এখন এটাকে আমি কি করব, টোটালটাকে আমি ডুপ্লিকেট হয়ে গেছে, এডিট করে দিই। এটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটাকে কেটে দিচ্ছি। তো এখন আমি যেটা করব, এখানে আমি সোশ্যাল আইকন রাখতে চাচ্ছি, বা আমি এখানে সার্চ বার রাখতে চাচ্ছি, যেটা দেখেন না কেন, লাইক আপনি চাচ্ছেন সার্চ বার রাখার জন্য। যারা ই কমার্সে কাজ করছেন তারা হয়তো বা কন্টাক্ট বাটন রাখতে পারেন, বা হচ্ছে যে শপ নাও, ঠিক আছে, বা হচ্ছে অ্যাড টু কার্ড, এরকম সব রাখতে পারেন, সেটাও রাখতে পারেন। সো আমি যদি এখন আপনাদেরকে হচ্ছে সার্চ বাটন অ্যাড করে দেখাই, এই যে এখানে অনেক ধরনের সার্চ বাটন আছে, যেটি আপনি ইচ্ছে আপনি অ্যাড করতে পারেন। এটাকে যদি আমি এখানে অ্যাড করে দেখাই, এই যে চলে আসছে সার্চ বাটন, তাই না? সো এখন এটাকে যদি আমি সাইজটাকে যদি বড় করে দিই, ঠিক আছে, সো এইটুকুই রাখলাম। দেন আমি স্টাইলে চলে যাচ্ছি। স্টাইলে আসার পর আমি এটাকে কি করব, ছোট করে দিচ্ছি, এটা অনেক যেহেতু বড় হয়ে গেছে। এডিটে ক্লিক করছি। দেন এটাকে আমি এখন এখান থেকে হচ্ছে যে বর্ডার আছে, আমার মনে হয় বর্ডার না দেওয়াটাই সলিডটাই ভালো। এখন যদি আমি এখান থেকে প্যাডিং দিয়ে দিই 60, না যাচ্ছি, ডিলিট করে দিচ্ছি এইটা। তো অ্যাডভান্সে যাই, মার্জিন দিচ্ছি 10। এখন দেখেন তো নিচে আসছে, সো এটা দিয়ে দিয়ে আমি এখন 20। সো এখন আই একটু নিচে আসছে, তাই না? প্যাডিং দিয়ে দিচ্ছি 20, তো নিচে চলে আসছে। যদি এটাকে দিয়ে আমি 5, ঠিক আছে। তো এখন এইটা তো মাঝখানে নেওয়া যাচ্ছে না, কি করা যেতে পারে? কালার বর্ডার, হিটিং লাইন, সেপারেটর, ম্যাম একটা কোয়েশ্চেন করি। বলেন বলেন। ম্যাম কালকে যখন আমি এলিমেন্টার দিয়ে কাজ করছিলাম, আপনি যখন এখন খুব সুন্দরভাবে টানাটানি করে কাজ করতে পারছেন, ম্যাম এটা হ্যাঁ। কি থিমের উপর ডিপেন্ড করে? ম্যাম আপনি কি মানে যেভাবে এত ইজিলি করতে, যেমন ওয়ার্ডপ্রেস, ওশন ওয়ার্ডপ্রেস আমি আজকেরটা টানাটানি
ইয়েস ম্যাম, আজকেটা আপনি খুব মানে ইজিলি নরমালি করতেছেন ম্যাম। এটা কি থিমের হ্যাঁ উপরে হ্যাঁ ডিপেন্ড করে আর কি, যে না না, কিভাবে? এটা আজকে আমি আরেকটা প্লাগইন ইউজ করতেছি, দেখেন এলিমেন্টর কিট একটা প্লাগইন আছে ও, সেটা ইউজ এই করতেছি। কারণে হ্যাঁ, আমি তো খালি ঠিক আছে, এলিমেন্টরটা ডাউনলোড। এলিমেন্টর দিয়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি, বাট এখানে হচ্ছে যে এটাকে টেনে টেনে সাইজ ছোট জি বড় করা যায়, বাট এটা আমি এখন করতে এই যে পেয়ে গেছি। ঠিক আছে, এই দেখেন সাইজটাকে ছোট হ্যাঁ বড় করা যাচ্ছে। ঠিক আছে, ম্যাম, সো ওইটা কি ওই যে এটাকে আমি আরেকটা কি যে করবো, কিট ডাউনলোড করেছেন, ওই কিটের জন্য আর কি ইজি হচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিট এটার জন্য ইজি হচ্ছে। ঠিক আছে, তো বুঝতে এটা পারছি। দিয়ে আমি হচ্ছে যে আজকে হেডিং তো আমি গতকালকে আপনাদেরকে শেখাইছি তাই না? তো জি ম্যাম। আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন বইতে দেখাচ্ছি। ঠিক জি আছে, ম্যাম। আজকে আপনাদেরকে আমি একটু ভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে করা যায় কাজগুলো। এটাকে এখন আমি কি করি, আহা এটাতে ক্লিক করতে চলে আসতেছে একটা। ওকে, সো এটাকে আমি এখন একটু উপরে তুলে দিই ক্লিক করে। এটার হচ্ছে যে অ্যাডভান্স থেকে গিয়ে আমি পেডিংটা আমি করে দিচ্ছি 15। সরি, হ্যাঁ মার্জিনটা আমি দিয়ে দিচ্ছি এটার 15, কমতেছে না, যদি দিয়ে দিই 10। ওকে, সো এটাকে 20 আছে, এটাকে দিয়ে দিই 5। এখন এটাকেও আবার 10 দিয়ে দিই, দেখতে হবে এখন, দেখেন তো ঠিক আছে কিনা দুইটা, ঠিক আছে না? এটাকে একটু সেট করি, আই হোপ ঠিক আছে এখন, তাই না? জি ম্যাম। তো এইভাবে হচ্ছে যে আপনারা হেডিং সেকশনটা ডিজাইন করতে পারেন আপনাদের মতো করে, আপনারা যেভাবে চান সেভাবেই করতে পারেন। ঠিক আছে, তো হেডিংটাকে আপনারা এইভাবে করতে পারবেন যেভাবে দেখাইলাম। এখানে আরো অনেক ফাংশন আছে স্যার, শুধুমাত্র এই হেডিং এর ফাংশন দেখালে 2 ঘন্টা চলে যাবে। তো আমি এত ব্রড করছি না, আমি জাস্ট নরমালি দেখাইছি, এখানে দেখলেন তো এখানে অনেক কাজ। ঠিক আছে, অনেক কাজ আছে এখানে দেখেন। ফাংশনস এর অভাব নেই এটাতে। হ্যাঁ, ফাংশনস এর অভাব নাই, আপনি এখানে সব কাজ করতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, ওকে, সো এইটা মোটামুটি ভাবে আপনাদেরকে করে দেখালাম। এখন আমরা যেটা করব, আমরা সেম টু সেম আমরা এখানে যে কাজগুলা করা হয়েছে তো সেটা করার চেষ্টা করি, এটাও করতে পারি, বা হচ্ছে যে ভয়েস পিকে যদি আমরা যাই, বা লাইফ উইথ কিচেন একটা সাইট আছে ওটাতে যদি যাই, লাইফ উইথ কিচেন, ঠিক আছে, এই সাইটে যাচ্ছি, আসার পরে আমরা এটাতে ক্লিক করছি। সরি, এটা তো না, লাইফ কিচেন, লাইফ উইথ কিচেন কোথায় আছে, লাইফ কিচেন, আচ্ছা একসাথে লিখি, withkitchen.com। এখন মেবি আসার কথা, livewithkitchen.com চলে আসছে। সেই সাইটে আসার পর এখানে দেখতেছি কি তারা কিছু কন্টেন্ট রাখছে ফার্স্টে, তাই না? সো আমিও যদি এরকম কিছু কন্টেন্ট রাখতেছি করে, আমি কি করব, এলিমেন্টারে চলে যাচ্ছি, আসার পর এখান থেকে আমি আবার একটা সেকশন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেকশনটা নিয়ে আমি এখানে কি করব, টেক্সট নিয়ে আসতেছি, হেডার। তো নিয়ে আসার পর এখানে আমি কি করছি, সেই কথাটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি চাচ্ছি এটাকে মাঝখানে রাখতে, মাঝে রাখলাম। And আমি চাচ্ছি এটার কালার চেঞ্জ করতে, আমি এটার কালার চেঞ্জ করে দিয়ে দিলাম ব্ল্যাক। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এইটার যে ফ্রন্ট আছে সেই ফ্রন্টটাও আমি চেঞ্জ করব, আমি চলে যাচ্ছি অ্যাডভান্সে। অ্যাডভান্সে সেকশনটা নাই, এখান থেকে দেখি তো টেক্সট টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে চলে যাচ্ছি, আসার পর আমি এখান থেকে রোবটও চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। কি দিব, পপিন্স। ঠিক আছে, সো পপিন্স দিয়ে দিলাম। দেন এখন এখানে কি আছে, হ্যাঁ, এটা কেটে দিচ্ছি, এখন কি আছে, কিছু কথা লেখা আছে, সো এই কথাগুলোকে আমরা এখন আবার কপি করতেছি, কপি করে কি করতেছি, সাইটে আমি আবার একটা সেকশন নিলাম, নেওয়ার পর আমি সেই সেকশনে এই যে টেক্সট এডিটর এই সেকশনটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর লরিম ইমসাম যে কথাগুলো আছে এগুলোকে কেটে দিয়ে আমি কি করলাম, এটা নিয়ে নিলাম। এখন যদি আপনি চান এখানে একটা ব্যাকলিঙ্ক করবেন, সো ইজিলি কিন্তু আপনি এখন ব্যাকলিঙ্কও করতে পারেন। ধরেন যে এই কিচেনটাকে আপনি ব্যাকলিঙ্ক করতে চাচ্ছেন, ঠিক আছে, সো কিচেনটাকে আমি এখন ব্যাকলিঙ্ক করি।
আমি চাচ্ছি যে কিচেনের সাথে এই সাইডটাকে ব্যাকলিঙ্ক করতে, সো আমি যদি এখন এটাতে ক্লিক করি, ক্লিক করলে কি হবে, আমি এই ক্লিকে, আচ্ছা এই সাইটে শুধু শুধু ট্রাফিক নিয়ে আমার বাংলাদেশের দরকার নেই, শুধু শুধু কারো ক্ষতি করার দরকার আছে বলেন? আমি চাচ্ছি যে এটাকেই হচ্ছে যে আমি লিঙ্ক করতে, সো আমি এখন কি করব, এখানে লিঙ্কে ক্লিক করব, সরি এখান থেকে কিচেন কথাটা কোথায় আছে, এই যে কিচেন সিলেক্ট করলাম, লিংকে ক্লিক করলাম, আমি আমার লিংকটা বসিয়ে দিলাম, দেন এটাতে ক্লিক করলাম, আমার লিংকটা কমপ্লিট। ঠিক আছে, তো এটাকে যদি আপনি চান যে এই লিংক করা সেকশনটাকে বোল্ড রাখতে, এই যে বোল্ড করে দিলাম। আপনি চাচ্ছেন এই লিংকের কালারটাকে আপনি হচ্ছে যে এটা তো এই কালার আছে, সো লিংকের কালারটা আপনি এটা রাখতে চাচ্ছেন না, সো আমি চলে যাই অ্যাডভান্সে, দেখি তো অ্যাডভান্সে কি আছে, বর্ডার ব্লা 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 এগুলো আছে, স্টাইলে যদি আসি, ম্যাম, টেক্সট, হ্যাঁ বলেন। এই যে ব্যাকলিংটা করলেন এটা তো ডু ফুলও পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কি ডু ফুলও পড়ছে ব্যাকলিংটা? আমার সাইটে হ্যাঁ এটা টু ফলো ব্যাকলিংকই হয়েছে। ঠিক আছে, সো এটাও চেঞ্জ করা যাবে, এটা একটু দেখতে হবে, না দেখে বলতে পারছি না। দেখতে হবে, দেখে দেন হচ্ছে যে আপনাদেরকে দেখাতে হবে যে এটা কিভাবে হচ্ছে যে কালার চেঞ্জ করা যায়। কালার চেঞ্জ করা যায় অবশ্যই এখান থেকে, গতকালকে দেখাইছিলাম না কালার চেঞ্জ করা আপনাদেরকে লিংকের, জি ম্যাম দেখাইছিলেন। দেখাইছিলাম, সো ওইভাবে হচ্ছে যে করে নিবেন। ঠিক আছে, এখান থেকেও করা যায় কিন্তু আমাকে আবার কাটাকাটি করতে হবে। তো এখন হচ্ছে যে এখানে দুইটা কেস কন্টেস্টে একসাথে হয়ে গেছে না, আমি কি করি, এখানে আমি অ্যাডভান্সে যাই, একটু প্যাডিং দিয়ে দিই 10। এখন দেখেন তো ঠিক আছে কিনা, নিচে নামছে তাই না? আমি এখান থেকে প্যাডিং এটাতে দিয়েছি 10। ঠিক আছে, এখন দেখেন তো ওই এই ওয়েবসাইটের মতন এখন এখানে ঠিক আছে না, রেজিস্ট্রেশনে ক্লিক করি, দেখেন তো ঠিক আছে না? এখন এখন এই লেখাটা সাইড হয়ে গেছে তাই না, এই লেখাটাকে মাঝে আনতে হবে। তো মাঝে আনার জন্য আমি যেটা করতে পারি, আমি এখান থেকে স্টাইল আছে, দেন হচ্ছে স্টাইলে চলে যাচ্ছি, স্টাইলে চলে যাওয়ার পর আমি মাঝে ক্লিক করছি, দেখেন তো মাঝে আসছি কিনা, চলে আসছি কিন্তু তাই না? তো এখন আমার হচ্ছে ইচ্ছে হচ্ছে যে আমি আহ আমার যে হচ্ছে যে এখানে কন্টেন্টটা আছে বা হচ্ছে যে যে লেখাটা আছে সেটা টাইপোগ্রাফি থেকে আমি কি করব, এটার উপরটা একটু বড় করে দিতে পারি। আমার ইচ্ছে মতো আমি চাইলে এটা কি করতে পারি, বড় করে দিতে পারি তাই না? এখন কি আমি একটু বড় করলাম, 20 করে দিচ্ছি, আগে 0 ছিল, এখন আমি কি করলাম 20 করে দিলাম। এটাও যদি চান আপনি কি করতে পারেন, রোবটও রাখতে পারেন বা মনসুরাত বা যেগুলো আছে আপনি একটু সার্চ করে করে দেখে নেবেন যে কোনটা কোনটা মানে গুগল পছন্দ করে, ভালো প্রায়োরিটি দেয় র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তো সেই গুলো হচ্ছে যে ইউজ করার চেষ্টা করবেন। আমার আহ, জানা মতে হচ্ছে পপিন্স, রোবোটো এন্ড হচ্ছে মনসুরাত এন্ড ল্যাপটো, এগুলো হচ্ছে যে ভালো ফ্রন্ট, এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, দেন এখন যেটা করতে পারি, আমি এখন একটা ইমেজ এখানে অ্যাড করব, সো ইমেজ একটা নিয়ে নিচ্ছি, এই ইমেজটাকে আমি কি করতেছি, ডাউনলোড করে নিয়ে নিই। ওকে, সেভ ইমেজ, এটা তো ওয়েব, ওয়েব তো নেওয়া যাবে না, আমি ইন্সপেক্টে চলে যাই, দেখি তো ইন্সপেক্ট থেকে না যায় কিনা, ইমেজ তো দিয়েছে, তো এই যে সেই ইমেজ, আমরা ওপেন ইন নিউ ট্যাব, এখন এখান থেকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। তারা একটু চালাক, আমরা আর একটু চালাক হয়ে গেছি। দেন এটা আমরা এখানে কি করব, অ্যাড করে দিব, সো আমরা ক্লিক করার পর ইমেজ নিয়ে আসতেছে, এখানে নিয়ে আসার পর আমরা এখন কি করব, এখানে আমরা চুজ ইমেজে ক্লিক করব, দেন আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, দেন আমার যে ইমেজটা আছে সেটা আমি এখন সিলেক্ট করে এখানে দিয়ে দিব। ওকে, দেন আমি এখানে কি করব, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব, আমার ইমেজ চলে আসছে তাই না, আসছে। তো এইটা আমরা যেটা করব, এখানে লিংক যদি করতে চান এই ইমেজের সাথে লিংকও করতে পারবেন, সমস্যা নেই। আমরা যেটা করব, আমরা চলে যাব এটা স্টাইলে। ঠিক আছে, স্টাইলে আসার পর এটার হাইট উইডথ আপনি চাইলে বড় করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। আমি বলবো যেটা যেটা আছে এটাই থাক, সেটা মিক্স চার্জ করতে পারবেন যেটা আছে, সো যেটা আছে 100% আছে এটাই থাক। এন্ড এটা যদি চান আপনি হোভারও করতে পারবেন, বলবো যে এই ইমেজটাকে অন্তত হোভার করার দরকার নেই। ঠিক আছে, যদি কোনো বাটন অ্যাড করতেন তাহলে হোভার করতেন, সমস্যা ছিল না।
মানে এটাকে ইমেজটাকে সবসময় মাঝে রাখার চেষ্টা করবেন। ওকে, তো আমি মাঝটা করে দিলাম। এন্ড ইমেজটাকে আপনি লার্জ রাখতে চাচ্ছেন না থাম্বনেল আকারে রাখতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। আমি বলবো যে লার্জ নিয়ে নিব, একদম ফুল উইডথ জুড়ে আমার ইমেজটা থাকবে। এন্ড এরপরে যেটা করতে পারি, এখানে যেরকম যদি কেটে দিই, এখন এরপরে তারা কি করছে, চেক আউট দি বেস্ট প্রোডাক্ট রিভিউ, তারা কি করছে তাদের প্রোডাক্ট রিভিউ গুলা রাখছে, তাই না? প্রোডাক্টের রিভিউ গুলো আমরা কি করতে পারি, দিয়ে দিতে পারি, দেন আমরা ফুটার সেকশন দিয়ে ক্লোজ করতে পারি। ওকে, সো আমরা এখন কি করব, এই পার্টটা তো গত ক্লাসে শিখেছিলাম তাই না? সো আজকের ক্লাসেও আমরা একটু শিখবো। Then যেটা আমাকে একটু করতে হবে সেটা হচ্ছে আমাকে আগে অ্যাপিয়ারেন্স থেকে রিডিং এ যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে এখানে উইজেট, সরি সরি আমি ভুল বলছি, সেটিং থেকে আমাকে যেতে হবে রিডিং এ। রিডিং এ আসার পর এখানে হোম পেজটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? স্ট্যাটিক হিসেবে আমি যেটা করব যে এখানে আমি হোম পেজটাকে দিয়ে দিব। স্ট্যাটিক পেজ থাকবে আমার হোম পেজ। যদি আমার লেটেস্ট পোস্ট থাকে তাহলে যেটা হবে যে এখানে এরকম পোস্ট চলে আসবে, যেটা আমি পছন্দ করছি না। আমি আমার হোম পেজটাকে কষ্ট করে ডিজাইন করতেছি, তার মানে আমার হোম পেজটা এখানে থাকবে, ঠিক আছে? সো আমি এটাকে সেভ করে দিচ্ছি। এখন যদি আমি আমার এখানে আমি এগুলা কেটে দেই, আমার হোম পেজটাতে একটু চেক করি, ও এটা তো পাবলিশ করিনি, এরকম অবস্থায় আছে, ঠিক আছে আমার হোম পেজটা। এখন আমি যদি একটু পাবলিশ করে দিই, এই যে পাবলিশ সেকশন, যে পাবলিশ সেকশন খুঁজে পান নাই সে এখান থেকে দেখতে পারেন, এই যে পাবলিশ, আমি পাবলিশ করে দিলাম এইটুকু সেকশনে। এখন যদি আমি এখানে একটা রিলোড দেই, সরি পাবলিশ হয়নি, অ্যাপেল লক, আরে কি হলো, আমি আবার trishadesign.com আপডেট কি নিয়েছে কিনা কে জানে। আচ্ছা আবার আপডেট দিই, নেভিগেশন হিস্টোরি রেসপন্স প্রিভিউ, আমরা এখন প্রিভিউতে চলেছি। দেখেন তো কিরকম দেখাচ্ছে এখন। সো আমাদের হেডার সেকশন তৈরি করা হয়ে গেছে, আমাদের বডি সেকশনের কিছু পার্ট আমরা তৈরি করতেছি। এখন আমরা বডি সেকশনের টোটালটাই কমপ্লিট করব, ঠিক আছে? সো টোটালটা কমপ্লিট করার জন্য আমরা সেকশন নিয়ে নিয়েছি অলরেডি একটা। সো একটা সেকশনে তো হবে না তাই না, এটাকে কেটে দিই, দিয়ে আমরা এখন কি করব, আমরা 3টা বা 4টা সেকশন নেব। তো যেটাই নিই না কেন আমি 3টা নিয়ে দেখাচ্ছি আপাতত। 3টা নেওয়ার পর আমরা এখানে কি করব, ইমেজ রাখবো তাই না, ইমেজ দিয়ে দিচ্ছি। Then আবারও কি করতেছি, সরি আজকে কি বোরিং ক্লাস, তাই তো বোরিং লাগতেছে তাই না? হ্যালো, यस मैम पूरा बोरिंग लेक्चर था उसका। পুরা বোরিং না? আহ কি আর করার বলেন, শিখতে তো হবে। যদি শিখতে চান তাহলে বোরিং লাগবে না, আর যদি মনে করেন এসব কি দেখাচ্ছে আমি এসব পারবো না, তাহলে বোরিং লাগবে। না ম্যাম ম্যাডাম সোয়া পরে যখন 7টার পর দেখবেন অনেককে দেখবেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সোয়া 7টার পর অনেককে দেখবেন, অনেকে মেবি খেলা দেখতেছে। খেলা করতেছে, এই খেলা কি দেখতেছে, করতেছেন আপনারা? খেলা দেখতেছে। বাংলাদেশের খেলা দেখতেছে না। বাংলাদেশে এইসব এইসব চলতেছে, দাঁড়ান নাকটা ফাটাচ্ছি এসে, দাঁড়ান 84 রান টার্গেট কি খেলা দেখবে ভাই? দাঁড়ান আপনাদের নাক ফাটাচ্ছি এসে, তাও ভাই দেখে ওয়েট ভাই। করেন শুধুমাত্র। নাম টাম সব এর ধরে জন্যই তো আজকে কারো কোনো কথা নাই, এই জন্য তো বলি যে যারা এত হাউমাউ হাউমাউ করে আজকে এত চুপ কেন, বুঝতে পারছি তো। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আমি এই লেখাগুলি আমি কি করতেছি, কপি করে এনে বসাই দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা নিজেদের ক্ষতি করে না, ঠিক আছে? খেলা আসবে যাবে, বাট ক্লাস কিন্তু এটা আবার ফিরে পাবেন না, আপনাকে তাহলে আবার কোর্সে ভর্তি হতে হবে। সো আমি বলবো যে প্লিজ দয়া করে ক্লাসের টাইমটা নষ্ট করেন না। ওকে, সো যার যার ইচ্ছে, আর কিছু বলবো না। এন্ড হচ্ছে যে এটাও আমরা কপি করে নিচ্ছি, কপি করে আমি এইখানে এটাতে সিলেক্ট করে এই যে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো সবগুলো বসানো হয়ে গেছে, ডিফল্টটা আমি কি করছি, মিডিয়াম দিয়ে দিচ্ছি। সো এটার যদি হচ্ছে যে আপনারা কালারটা চেঞ্জ করতে চান, আমরা স্টাইলে চলে যাব, আমরা কালারটা দিয়ে দিব কি ব্ল্যাক,
বা আমরা কালার দিয়ে দিতে পারি, এখানে কালার কোড আমরা কপি করতে পারি, তাই না? এই যে এটাকে দিয়ে দিতে পারি, কোথায় সিলেক্ট করে দিতে পারি, এই যে কালার চেঞ্জ হয়েছে। এটা কেউ ঠিক সেম ভাবেই আমরা যাই, আমরা স্টাইলে যাই, যাওয়ার পর কালারে যাই, দেন এটাতে ক্লিক করি, ক্লিক করে এটাতে ক্লিক করি, এই সিলেক্ট। সেম ভাবে এটাতে যাচ্ছি, আবার স্টাইলে যাচ্ছি, দেন এটাতে ক্লিক করছি, দেন এই যে কালার, দেন হচ্ছে এই যে, সরি, আমার সবগুলার কালার চেঞ্জ। এখন আমরা যেটা করতে পারি, যদি আমার মনে হয় আমার টেক্সট গুলাকে একটু বড় করতে হবে, আমি চাইলে এই যে বড় করতে পারতেছি, তাই না? আমার ইচ্ছা মতো আমি বড় ছোট করতে পারতেছি। অনেকে যেটা বলেন যে ম্যাম H2 দিলে তো এটা ছোট হয়ে যায়, H1 তো বড়। সো আপনারা এই যে টাইপোগ্রাফি থেকে এখানে কিন্তু বড় ছোট করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছে, আপনারা যতটুকু রাখেন। আমি এটাকে 22 করে দিচ্ছি দেখার সৌন্দর্যতার জন্য। এটাকেও আমি কি করছি, টাইপোগ্রাফি থেকে 22 করে দিচ্ছি। সেম ভাবে এটাতেও আমি টাইপোগ্রাফিতে আসার পরে এটাকে 22 করে দিচ্ছি। ঠিক আছে, দেন যেটা করতে পারি, এখানে একটা ইমেজ নিতে পারি, ইমেজটাকে আমি চুজ, তারপর হচ্ছে এখানে আপলোডে করছি, সিলেক্টে ক্লিক করছি, করার পরে আমরা সেম ইমেজটাকে বারবার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নিলাম। তারপর হচ্ছে যে এটা কেউ নিয়ে নিব, চুজ ইমেজ, তারপর আপলোড, সরি, মিডিয়া, সেম ইমেজটাকে নিয়ে নিচ্ছি। আবার এটাকে যাচ্ছি, চুজ ইমেজে ক্লিক করছি, ইমেজ সিলেক্ট করছি, দেন হচ্ছে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, ইমেজ চলে আসছে। এখন চাচ্ছেন যে একটা বাটন রাখার জন্য। ঠিক আছে, সো বাটনটা আমরা আবার কি করব, এখানে ক্লিক করার পর এই বাটন কোনটা, বাটন এইটা আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি জাস্ট। আবারও আমি চলে যাচ্ছি, আমি কি করব, একটা বাটন তৈরি করব, এটাকে কপি করে করে এখানে দিয়ে দিব, এটা ভালো হয় না? সো আমি এডিটে ক্লিক করি, দেন আমি চাচ্ছি এখানে আমার টেক্সটটাকে এখানে কি করব, আমি ক্লিক নাও না দিয়ে আমি এখানে দিতে পারি রিড মোর, তাই না? রিড মোর, কেন আমি চাচ্ছি যে আমি এখানে একটা টাইপস কি সাকসেস ডিফল্ট ইনফো, এন্ড হচ্ছে আমি এখান থেকে সাইজটাকে মিডিয়াম, স্মল, লার্জ, যেটা ইচ্ছে করে দিতে পারি। আমার মনে হয় যে মিডিয়ামটা সুন্দর, তাই না? দেন আমি যেটা চাচ্ছি, এখন আমি স্টাইল থেকে আমার এই যেটার কালার যেটা আছে এইটাকে আমি এটা রাখবো না, কিন্তু এই কালার করে দিব। সো আমি আবার এটাতে ক্লিক করছি, দেন এটাতে ক্লিক করছি, and আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখছেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা কি, রেডটা ভালো লাগছে না, আমি কি করবো, এটাকে ব্ল্যাক করে দিব, এই টেক্সট কালারটা। টেক্সট কালারে ক্লিক করছি, দেন আমি আবার এটাতে ক্লিক করছি, আমি ব্ল্যাকে ক্লিক করছি, ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমার কালার চেঞ্জ। এখন আমার ইচ্ছে করতেছে যে আমার হচ্ছে যে টেক্সটের মাঝে আমি হোভার বা হচ্ছে যে কিছু একটা করতে যাচ্ছি। ঠিক আছে, সো আমি আবার টাইপোগ্রাফি থেকে আমি একটু সাইজটা একটু বড় করে দিই আগে। আহ, এটা ভালো আছে, তাই না? তো রোবটও না দিয়ে আমি এটাও কি দিব, পপিন্স দিদি, লেখাটা এখন সুন্দর লাগতেছে, তাই না? সো পপিন্স দিয়ে দিলাম। দেন এইটাকে আমি চাচ্ছি যে হোভার দিতে, হোভার আমি কি দিতে পারি, অনেকগুলো আছে, পুশ দিলে কি হচ্ছে, এরকম হচ্ছে, ভালো লাগছে না। আমি যদি এটা দিই, কি হচ্ছে, এটাও ভালো লাগছে না। পপ দিলে, মা, এটাও ভালো না। আর কি দেওয়া যেতে পারে এখানে, যদি আমরা রোটেট দেই, বাজে, হ্যাং, ঝুলে আছে, একটাও ভালো লাগছে না, কি করা যায়? ওমা, pop comes out। এইটা এটা সুন্দর আছে, কি বলেন? জি ম্যাম। এটা সুন্দর আছে না? এই, ওকে, সো এটাকে রেখে দিলাম। যদি কালার চেঞ্জ করতে চান, ওভারও আবার কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি করতেছি না, আপনারা করতে পারবেন। আমি চাচ্ছি আমি এটাকে মাঝে রাখতে। ঠিক আছে, মাঝে রাখার জন্য আমি যেটা করব, আচ্ছা আগে একটা আইকন নিয়ে আসি, একটা আইকন দিলে ভালো হয় না? একটা আইকন নিয়ে আসি আমি, গ্যালারিতে অনেক আইকন আছে,
আমি মনে হয় এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, তারপর হচ্ছে রাইট মার্ক নিতে পারেন, আর কি নেওয়া যেতে পারে, এটাও নিতে পারেন। আমি এটা নিয়ে নিই। ওকে, ইনসার্ট দিয়ে দিচ্ছি। সুন্দর না? এটাকে আমি কি করব, মাঝে রাখবো, মাঝে নিয়ে আসছি। তো এই সেমটাকে আমি কপি করতেছি, এখানে আমি বাটন দিব। ঠিক আছে, সরি বসে নাই। দেওয়ার পর আমি কি করব, এখানে পেস্ট করে দেব। চলে আসছে না? এটাকে ধরে ডিলিট করে দেব। আবার কি করব, আমি আরেকটা বাটন নিয়ে এখানে বসাই দিব। দেন আমি কি করব, রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেব। এটাকে আমি ধরে ডিলিট করে দেব। দ্যাটস ইট। একটা করছি, তিনটা হয়ে গেছে। মজা না? হ্যাঁ, এখন যেটা করব, আমি আমি যদি চাই এখানে অনেক কাজ করতে পারতেছি আমি, তাই না? তো এখন আমি যেটা করব, যে এখানে কি লিংক করতে হবে না, কিন্তু কোনো লিংক করা নাই। আমি তিনটাতেই যদি চাই আমি লিংক করতে পারি। ঠিক আছে, তো আমি শুধুমাত্র এটাতে লিংক করে দেখাচ্ছি, বাকিগুলো আপনি করতে পারবেন। ইমেজে যদি ক্লিক করি, দেখেন লিংকের অপশন আছে। এটাতে যদি ক্লিক করি, এই কাস্টম, দেখেন তো এখানে এটা 2 দেওয়া আছে, অ্যালাইনমেন্ট, লিংকের অপশন আছে। আচ্ছা, এটাতে ক্লিক করলো কি, লিংকের অপশন আছে। আচ্ছা, এখানে একটা বেস্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এইটা কিন্তু H1 হবে। এটা কি হবে, H1 হবে। এটা কি দেওয়া আছে, H2 আছে, আমরা এটাকে H1 করে দেব। দেন এখানে এগুলাকে আমরা কি করতে পারি, H2 দিয়ে দিতে পারি। এগুলা অলরেডি H2 আছে। ঠিক আছে, আর চেঞ্জ করছি না, H2 অলরেডি আছে। ওকে, সৌন্দর্যতার জন্য আমি যেটা করব, এগুলা কেটে দিই। ওকে, তো আমি শুধুমাত্র বাটন গুলাকে লিংক করে দেখাচ্ছি। ঠিক আছে, সো বাটন লিংক করার জন্য আমাকে কি করতে হতে পারে, আগে একটা পোস্ট করতে হতে পারে, তাই না? সো আমি একটা পোস্ট করে দিই আগে। পোস্ট থেকে একটা অ্যাড নিউ পোস্টে যাচ্ছি। আসার পরে এখানে আমি কি করব, এই সেম এখানে একটা যে পোস্টটা আছে না, এটারে কপি করব। ঠিক আছে, তো আমি এখানে যা লেখা আছে তাই কপি করতেছি। আমার এটাই আমি কি করব, আমার টাইটেলে দিব। দেন ঠিক সেম ভাবে এখানে যা আছে, এ টু জেড যা আছে, আমি সব কপি করতেছি। Okay, আর নিচ্ছি না, অনেক বেশি কপি করে ফেলছে। এখানে আমি বসাই দিলাম। ঠিক আছে, আমার সব চলে আসছে, কন্টেন্ট যা ছিল আসছে কিনা, সব আসছে, তাই না? আমি এখন এটাকে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। সো এই যে তার লিঙ্কটা কপি হয়েছে, এটাকে কপি করতেছি। কপি করে আমি যেটা করব, আমি এলিমেন্টারের এই যে রিড মোর বাটনে ক্লিক করার পর এই যে লিংকের এখানে বসাই দিচ্ছি। ঠিক সেম ভাবে লিংকের এখানে বসাই দিচ্ছি, আবার এখানে লিংকের এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, সো লিংকও হয়ে গেছে। আমি যদি এখন আপডেট দেই, ওকে, আপডেট দিয়ে দিছি, তাই না? এখন এইভাবে আরেকটা সেকশন যদি করেন, তাহলে কি বড় হয়ে গেছে না? আচ্ছা, এখানে চাচ্ছেন যে একটা সেকশন আপনি অ্যাড করতে। আমি তাহলে কি করব, এই যে এখানে কি করব, একটা প্লাস মার্ক দিয়ে দেবো। দেখছেন, এটা কিন্তু এখানে চলে আসছে। সেখানে কোনো একটা কথা অ্যাড করতে চাচ্ছেন, আমি টার্ক দিলাম, এটা ক্লিক করলাম, করার পরে আমি আবার কি করব, হেডিং সেকশন নিয়ে আসতেছি। হেডিং সেকশনে আমি কি করব, এই যে এখানে তার ওয়েবসাইটের যে লেখাটা ছিল না, রিভিউ, এটাই আমি কপি করতেছি। কপি করে আমি এখানে বসাই দিচ্ছি, দিয়ে এটার কালার আমি এখন চেঞ্জ করে দেব। কালার কি দেওয়া যেতে পারে, কালার দিয়ে দিতে পারি আমি ব্ল্যাক। ওকে, সো আমি এটাতে ক্লিক করব, ব্ল্যাকে যাব, সিলেক্ট করব, বা আমি দিয়ে দিতে পারি কমলা। ঠিক আছে, ইমেজের সাথে মিল রেখে আমি কমলা দিতে পারি, আমার মনে হয় ব্ল্যাকটাই ভালো লাগবে। দেন ব্ল্যাকটা রাখলাম, রাখার পরে আমি চলে যাব আবার হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আসার পর আমি এটার কন্টেন্টটা করে দিব পপিন্স। পপিন্স করে দিলাম, দেওয়ার পর আমি এটাকে কি করব, মাঝে নিয়ে যাব। আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, দেখছেন বড় করা যাচ্ছে যে, আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন। ঠিক আছে, যে H2 হলেই বড় হবে, আদার্স ওগুলা বড় হবে না, এমনটা কিন্তু না। এটা কিন্তু আজকে প্রমাণ করে দিলাম। ঠিক আছে, দেন এটাকে চাচ্ছেন মাঝে রাখতে, মাঝে নিয়ে আসলাম। এখানে একটা মাঝে কোনো গ্যাপ নাই, কোনো কিছু নাই, বাজে লাগছে দেখতে। আমি আবার প্লাস মার্কে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি প্লাস আবার ক্লিক করলাম। দেন আমি এখানে যেটা করতে পারি, স্পেস যেটা আছে বা ডিভাইডার যেটা আছে, সরি আগে একটা সেকশন নিতে হবে, সেকশন নেওয়ার পর আমি ডিভাইডার নিয়ে নিচ্ছি।
ডিভাইডার নিয়ে নিয়েছি। সো এটাকে যদি আমরা দিই, এটা সলিড আছে, সো এটাকে লাইন, এটা হালকা হয়ে গেছে, এটাকে আমরা তীক্ষ্ণটা দিতে পারি, অ্যাডমিট করে দিচ্ছি। এগুলা ভালো লাগছে না, তাই না? থ্রি টাইপস সোল, বাট এটা যেটা করতে পারি আমি মাঝে রাখলাম, স্টাইলে যাচ্ছি, যাওয়ার পর এটার ওয়েটটা একটু যদি বাড়িয়ে দেই, এখন ঠিক আছে না? এখন কিন্তু ঠিক আছে, তাই না? সো এটা যেটা করতে পারি, কালারটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। কালারটা কি দেওয়া যেতে পারে? ব্ল্যাক না দিয়ে কি দেওয়া যেতে পারে? কেউ কথা বলে না, সবাই খেলা দেখতেছে নাকি? হ্যাঁ, চিন্তা করতেছি না ম্যাম। ম্যাম। নো ম্যাম। এখন ঠিক আছে না? তো এখানে আমি চাচ্ছি একটু স্পেস রাখতে, সো আমি এটাতে ক্লিক করার পর স্টাইলে যাব, সরি অ্যাডভান্সে যাব, আমি দিয়ে দিব একটু প্যাডিং দিয়ে দিই। দেখেন তো এখন পাকা হয়েছে না? আমি যদি এটাকে 20 দিই, এখন কিন্তু অনেকটাই পাকা হয়ে গেছে, তাই না? এখন কিন্তু ঠিক আছে বলতে গেলে। তো এরপরে এগুলাতেও যদি চান প্যাডিং দিতে পারবেন, দেন এখন আমরা যেটা করব, ফুটার কাস্টমাইজ করবো। এটুকু তো আমাদের কমপ্লিট করে ফেলছি, তো আমরা এটুকু আপডেট দিয়ে দিই। আপডেট দেওয়ার পর আমরা এখানে ক্লিক করি, এটা কেটে দিই। ম্যাম, বলেন। যখন আমরা এলিমেন্টর দিয়ে কাজ হ্যাঁ, করব তখন তো ম্যাম ইওস্ট এসইউটা কাজ করে না, মানে এসইউটা তখন প্রপারলি করব কিভাবে ম্যাম? না কাজ করবে তো, করবে না কেন? সেটিংস থেকে আবার একটু রিডিং এ যাই, দেখি তো কি প্রবলেমটা হয়েছে সাইটে। স্ট্যাটিক পেজ, হোম পেজ দিয়েছি, দেন হচ্ছে ব্লগ, সেভ তো দিলাম, তো প্রবলেমটা কি হলো? এটা তো হোম পেজে ছিল। আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছি যেটা এখন করতে হবে, এটা হচ্ছে আমি আবার চলে যাই ড্যাশবোর্ডে, আসার পর আমার যেটা করতে হবে এখন, হোম অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে আমি যেটা হচ্ছে যে আমি কাস্টম হচ্ছে যে একটা প্লাগইনের মাধ্যমে ডিজাইন করতেছি, ঠিক আছে? সেটা তো অ্যাড করা হয় নাই, যার কারণে দেখাচ্ছে না। সেটা আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। সো আমি এখন এটাকে অ্যাড করব। আমরা একটু চলে যাই হচ্ছে পেজে, আসার পর এখানে দেখি তো স্যাম্পল পেজ, হোম, এটার এডিটে ক্লিক করি, কন্টাক্ট, গ্যালারি, হোম। আচ্ছা, এটা হচ্ছে হোম। সো এইটা আমরা নিচ্ছি না, আমরা চলে যাই এখন প্লাগইনসে। প্লাগইনসে আসার পর এটার সেটিং এ চলে যাচ্ছি, এক মিনিট। এলিমেন্টর এটাই হচ্ছে আমি তৈরি করলাম মাত্র, ঠিক আছে? সো এডিটে ক্লিক করতেছি। সো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। সো এইটা এতক্ষণ পর্যন্ত আমি করলাম, তাই না? সো এটা তো আমার মেনুতে অ্যাড করা হয় নাই, মেনুতে অ্যাড করতে হবে না? সো আমাকে যেটা করতে হবে, এইটাকে আমার মেনুতে এখন অ্যাড করতে হবে। সো মেনুতে আমি এখন অ্যাড করে দিব, এটার নাম দিব আমি হোম, ঠিক আছে? তো যেটা হোমে ছিল ওইটাকে রিমুভ করে দেব, আর এটাকে আমি অ্যাড করে দেব টেমপ্লেট। সো এটাকে আমি মেনুতে অ্যাড করার জন্য চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে, আচ্ছা, ডিফল্ট টেমপ্লেট, ডিসেবল এলিমেন্টর, দেন হচ্ছে ফিচার ইমেজ তো অ্যাড করার দরকার নেই, ফুটার, ডিসেবল এলিমেন্টর, ডিসেবল কন্টেইনার, কন্টেন্ট টাইটেলটাকে আমি ডিসেবল করে দেবো, তাহলে এই হোমটা আর থাকবে না, ঠিক আছে? না, আমি এখন আপডেট দিয়ে দিচ্ছি, হোমটা থাকবে না। সো এখন আমি যেটা করব, আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব।
দেন এখান থেকে এই some invalid menu, please check the item. So এখান থেকে আমি category, custom, property, home pages. So এই যে হোম, যেটাকে আমি এতক্ষণ ধরে কাজ করলাম তাই না, এটাকে আমি অ্যাড টু মেনুতে নিয়ে আসি। আর ইনভ্যালিড যেটা আছে, সরি, এই যে ইনভ্যালিড যেটা আছে এটাকে আমি রিমুভ করে দিই। মানে এখন আমি সেভ দিই। এখন যদি আমি আমার সাইটে যাই, একটা রিলোড দিই, দেখি তো কি আসে। সরি, আবারও যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে সেটিং থেকে চলে যেতে হবে হচ্ছে রিডিং। এখান থেকে আমাকে যেটা করতে হবে, হোম, পোস্ট থেকে যেটা করতে হবে, পোস্ট পেজ, হোম, সেভ। হোম পেজ ডিসপ্লে হচ্ছে, আর হোম পেজে আমার যেটা থাকবে সেটা সিলেক্ট করলাম। সেটা এখনো আসলো না। অ্যাপিয়ারেন্স থেকে আবার একটু মেনুতে যাচ্ছি। দেন হচ্ছে ভিউবল পেজ, এলিমেন্টর, অ্যাড, এবং স্যাম্পল পেজ, হোম পেজ, দুইটাকে একটু অ্যাড করি, আমার কনফিউশন হয়ে যাচ্ছে, রিমুভ করে দিই। সেভ মেনু, তারপর শোই করতেছে না। আচ্ছা, সাইট সেটিং, ম্যাম এখানে ওই যে আইকনটার মধ্যে একটু ক্লিক করে দেখেন তো এখান থেকে দেখা যায় কিনা, ওই যে আপডেটের কোনটা? পাশে। আপডেটের পাশের এইটাতে ক্লিক করলে দেখা যায়, বাট আমার তো সাইটে অ্যাড করতে হবে। এটা ক্লিক করছি, সেটা আলাদা একটা পেজ। পেজ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টারি পেজটা এখানে অ্যাড করলাম, তারপরও কাজ করতেছে না। প্রাইমারি মেনুতেই তো অ্যাড করলাম, জি জি, তাহলে ম্যাম এরপরও কাজ করতেছে না। এখন কি করা যায়? আবার হচ্ছে যে হেডার এন্ড পেজ বিল্ডারে চলে যাই। প্লাগইন, কুইক পুট ফ্রম ক্যাশ, এরকম হওয়ারই কথা না। কুইক এন্ড ট্রাশ এডিট উইথ এলিমেন্টর পুট ক্যাশ। Publish date, homepage, Elementor. So
আবার একটু মেনুতে যাচ্ছি, মেনুতে আসার পর এখানে এক্সপেক্ট মেনু এনেবল করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে কাস্টম লিংক দুইটা হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, সেভ মেনু করে দিচ্ছি। এখন যদি না আসে, bulk selection about printer low পাচ্ছি না, সেভ মেনু। এত কষ্ট করে এটা করলাম, এখন তো এটা কাজই করতেছে না। পোস্ট থেকে পেজ থেকে চলে যাই হচ্ছে অ্যাডমিনতে। চলে যাই এপিএমএস থেকে আবার মেনুতে। original home page, title home, published status publish, then হচ্ছে layout, Elementor canvas, Elementor theme, setting advance, enable page role ওপেন করে দিচ্ছি, দেন হচ্ছে জেনারেল সেটিং এ তো টাইটেল সব ঠিক আছে, অ্যাডভান্স যেটা করতে হবে হচ্ছে পেজ ভিউ, সেভ, ওকে, অপশন হচ্ছে এটা, এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিলাম টেমপ্লেট, তারপর এটা এখান থেকে হোম, আচ্ছা তো ঠিক আছে, এটা করবো, এখান থেকে হোম দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে এটা কার আন্ডারে, ডিসেবল কন্টেন্ট কন্টেইনার, ইমেজ লেআউট, ফুটার, আচ্ছা এইটা কিভাবে হচ্ছে যে হোমে অ্যাড করতে হয় তাহলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, ঠিক আছে? এই মুহূর্তে হচ্ছে না, এটা কেন হচ্ছে না বুঝতেছি না। এটা তো অলরেডি ওইখান থেকে অ্যাড করলে মেনু থেকে দেখা যায়, ঠিক আছে? মেনুতে ক্লিক করলে এটা অটোমেটিকলি দেখা যাওয়ার কথা, কেন হচ্ছে না আমি নেক্সট ক্লাসে তাহলে দেখাই দিব না। সো এইভাবে কি আপনারা এইটুকু ক্রিয়েট করতে পারবেন? হ্যালো, পারবো ম্যাম। এখন আমরা যেটা করব, ফুটার সেকশনটা কি করব, এখন তৈরি করব, ঠিক আছে? তো আবার ফুটার সেকশনটা তৈরি করার জন্য এডিট টেমপ্লেটে যাচ্ছি। দেন এখন যেটা করব, আমরা এখান থেকে অপশনে নিব কি ফুটার, ঠিক আছে? দেন হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে কিছু নিতে হবে না, নেওয়ার পর আমি এখানে এডিট উইথ এলিমেন্টরে চলে যাচ্ছি। আসার পর আমি এখন যেটা করব
আচ্ছা সেমটাতেই করার চেষ্টা করি, তাহলে এটা বেটার হয়। সেম অপশন আমি নিব হচ্ছে বিফোর ফুটার, ঠিক আছে? আগে যেটা ছিল ওইটাতে করবো, নতুন করে করার দরকার নাই। তো এখন যদি আমি উইথ এলিমেন্টার দিই, ওকে, তো এখন যেটা করতে হবে, ফুটার আমরা এখন তৈরি করা শিখবো, ঠিক আছে? সো ফুটারটা আমরা কি করতে পারি, ফুটারে আমরা এখান থেকে করতে পারি, বা আমরা আরেকটা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে আসার পর আমরা এখান থেকে হচ্ছে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে উইজেট একটা অপশন আছে, উইজেটে আসার পর এখানে আমরা যেটা করব, উইজেট কেটে দিচ্ছি, দেন এখানে আমরা রাইট বার অফ করে দিচ্ছি, দেন এখানে দেখেন যে ফুটার গুলো আছে, তাই না? তো কোনটাতে কোন সেকশনে কি রাখতে চাচ্ছি এখান থেকে আমরা সেটাই করে দিতে পারবো, ঠিক আছে? তো টুলবার হেল্পলাইন স্টাইল ডিসপ্লে, যেটা করব এখান থেকে হচ্ছে যে উইজেটে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাচ্ছি যে ফুটারের হচ্ছে যে ফুটার বার যেটা আছে, টপ বার, ফুটার বার, 5 নাম্বার বার, এন্ড যদি আমরা এলিমেন্টরটা ওপেন করে ক্লাসিক এডিটরটা ওপেন করি তাহলে দেখবো যে আমরা আগের সেকশনটা দেখিতে পাই কিনা। প্লাগইন একটা নিয়ে নেই, অ্যাড নিউ। আজকে কার খেলা? হ্যালো, বাংলাদেশের খেলা ছিল ক্রিকেট। আচ্ছা আচ্ছা, তো ছুটি নেওয়ার কথা ছিল আমার, আপনারা 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 বাদ দিয়ে দিলেন, এটা হইলো? না ম্যাম, দেখতেছি আমরা। আচ্ছা, এখন থেকে তো উইজেটে আসার পর চেঞ্জ হয় কিনা, চেঞ্জ তো হচ্ছে না। সেটিংস থেকে আপডেট ফর রাইট লেফট উইজেট, ওটার উইজেট এখান থেকে নিচ্ছি হচ্ছে লিস্ট নিব নাকি অন্য কিছু নিব, ব্রাউজ অলে ক্লিক করি, কি নেওয়া যেতে পারে? আমি প্যারাগ্রাফ আকারে টেক্সট নিচ্ছি, ঠিক আছে? তো টেক্সট এখানে আমি একটা অ্যাড করে দিই, এখান থেকে যেটা আছে এটা কি করি, কপি করি, এখানে যেটা আছে এটা কপি করব, তা আছে তাই নিচ্ছে। নেয়ার পর আমি যেটা করবো, এখানে যে লিঙ্কিং গুলো আছে না, সেই লিঙ্কিং গুলো আমি কি করব, রিমুভ করে দিব। এখানে কন্টাক্ট আসের যে লিঙ্কটা আছে এডিটে ক্লিক করব, আমি এইটা কেটে দিব। দেওয়ার পর আমার ওয়েবসাইটের কন্টাক্ট আসের লিঙ্ক আছে না, আমি যদি একটু চলে যাই, সাইট ম্যাপের পেজটা কিভাবে ক্রিয়েট করে একটু দেখাই দিন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সাইট ম্যাপের কোনটা? HTML সাইট ম্যাপের পেজটা কিভাবে ক্রিয়েট করব? HTML সাইট HTML সাইট ম্যাপের পেজ তো আপনাদেরকে দেখানো হয়েছে, HTML দেখানো হয়েছে না? আমরা যে হচ্ছে যে টুলস এর মাধ্যমে করি XML টা দেখানো হয়েছিল ম্যাম। XML, আচ্ছা HTML টার কথা বলতেছেন। আচ্ছা, এটাও খুবই ইজি, তিনটা এখান থেকে হচ্ছে যে আপনারা যে তিনটা সেকশন নিয়ে করছি না, তো তিনটা সেকশন নেবেন, দেন কন্টেন্ট গুলাকে পরে বসায় দিবেন, দ্যাটস ইট, খুবই ইজি, ঠিক আছে? তো এইখান থেকে আমরা আমাদের পোস্ট পেজে চলে যাই। পেজের কন্টাক্ট পেজের যে লিংকটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নিব। এই তো লিংকটা, এই যে সেই লিংক, ঠিক আছে? লিংকটাকে আমি কি করব, কপি করে নিব, নিয়ে আমার উইজেটের এইখানে বসিয়ে আমি এন্টার দিয়ে দিচ্ছি। সো আমার লিংকটা কি এখন দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা? তো সেম ভাবে আমি অ্যাবাউট এর লিংকটাও কি করব, আমি এটা চেঞ্জ করে দিব। লাইভ উইথ কিচেনের এটা আছে, আমি এডিটে ক্লিক করব, এটা ডিলিট করে দিব। আমার ওয়েব পেজের যে লিংকটা আছে আমি সেটা দিব, ঠিক আছে?
আবার আমি অ্যাবাউটে চলে যাচ্ছি। অ্যাবাউটে আসার পর এই লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি। এগুলো তো আমাদের হোমে রাখা, আমার হিডারে রাখার দরকার নেই, আমরা এগুলো ফুটারে রাখতেছি। আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন অ্যাফিলিয়েট ডিসক্লেমার, ঠিক আছে, অবশ্যই যারা অ্যাফিলিয়েট মার্কেটার আপনাদের একটা অ্যাফিলিয়েট ডিসক্লেমার রাখতে হবে। অ্যাফিলিয়েট ডিসক্লেমারটা যদি আমরা দেখে আসি, আপনি যে অ্যাফিলিয়েট সাইটে কাজ করতেছেন, সো এই সব বিষয় নিয়ে আপনাকে লিখতে হবে যে আপনার এটা সাইট, এখানে হচ্ছে যে আপনি অ্যামাজনের সার্ভিস গুলো দিচ্ছেন এবং এটা হচ্ছে এখান থেকে আপনার লাইসেন্স প্রাপ্ত, ঠিক আছে, যে আপনি যে অ্যাফিলিয়েশন করতেছেন আপনার লাইসেন্স প্রাপ্ত যে আপনি, এটা হচ্ছে যে একটা এখানে ফর্মে দিতে হবে। এটা বলতে গেলে বেসিক্যালি সব সাইটেরই সেম, জাস্ট হচ্ছে যে এখানে দেখেন আপনার সাইটের নেমটা বসাই দিবেন। আপনি যদি সেম নিশে কাজ করেন এটা বসাই দিবেন, একটু পড়বেন। এখানে দেওয়া আছে যে অ্যাফিলিয়েট লিংক, সাম অফ অ্যাফিলিয়েট লিংক, কোড, এগুলা বসাবেন, তো সবগুলা অ্যাজ ইউজুয়াল সেমই থাকে। দুই একটা সাইট আপনি চেক করলে বুঝতে পারবেন। আচ্ছা, এগুলা অ্যাজ ইউজুয়াল সবগুলাই সেম থাকে, জাস্ট হচ্ছে যে এখানে এই পার্টটা এবং হচ্ছে যে যে নিশটা নিয়ে কাজ করছেন সেই নিশটার নেমটা হয়তো বা চেঞ্জ হতে পারে, সেটা আর কিছুই না। তো ডিসক্লেমারের এটা হচ্ছে যে আপনি একটা পোস্ট করবেন, পোস্ট করার পর কি করবেন সেইটা আপনি আপনার এই ডিসক্লেমারের এই জায়গাতে আপনি অ্যাড করে দিবেন। দেন কুকি পলিসি এইটা রাখার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। প্রাইভেসি পলিসিটা রাখতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটেরই প্রাইভেসি পলিসি থাকে, ঠিক আছে। তো প্রাইভেসি পলিসি আমি এটাকে আমারও কিন্তু প্রাইভেসি পলিসি আছে। আমি যদি ক্লিক করি, এই যে সেই প্রাইভেসি পলিসি পেজ, ঠিক আছে, এটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে এখানে কিছু কথা লেখা আছে আমার সাইট নিয়ে, সো এটা যেমন আছে এমন রাখতে পারেন, চাইলে আপনি এডিটও করতে পারেন আপনার ইচ্ছে। সো আমার এই মুহূর্তে যেমন আছে এটাই রেখে দিচ্ছি, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে লিঙ্কটাকে এডিট করে এটাকে আমি রিমুভ করে আমি আমার লিঙ্কটাকে বসিয়ে দিচ্ছি, মানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। সো এখন আমি এটাকে আপডেট দিই। এখন তো এটা আসছে কিনা, আসছে, ওকে। সো এখন এটা একটা সাইডে হয়ে গেছে, এটা মাঝে হলে ভালো হতো, তাই না? সো মাঝে আনার জন্য আমরা যেটা করতে পারি, আমরা চলে যাব হচ্ছে থিম, কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ চলে যাচ্ছে। কাস্টমাইজ থেকে হচ্ছে যে এখান থেকে দেখি তো উইজ লেআউট, ফুটার, ঠিক আছে। তো এখানে কন্টেনার কয়টা দেওয়া আছে, আমি করে দিচ্ছি ফুল কন্টেনার, এখানে 3টা সেকশন আছে, আমি করে দিচ্ছি এখানে একটা, ঠিক আছে। সো আমরা যদি একটু স্ক্রল করি, তো এটাতে এডিটে ক্লিক করছি, ক্লিক করার পর গট ইটে ক্লিক করছি। দেন আমরা এটাকে মাঝে আছে, এটাকে এখন দেখেন তো মাঝে আসে কিনা, মাঝে আসছে না। তো এইভাবে কি মাঝে আনতে পারবো এখান থেকে? আমি চাচ্ছি যে আরেকটা এখানে অ্যাড করতে সেকশন, তো এটাকে প্যারাগ্রাফ আকারে অ্যাড করতে চাচ্ছি, এই যে সেকেন্ডটা। তো ক্লিক করলাম, দেন এখানে আমি চাচ্ছি কি, সরি, এখানে আমি চাচ্ছি আমি কিছু প্যারাগ্রাফ সেকশন রাখবো। সো প্যারাগ্রাফ সেকশনটা আমি এখান থেকে সিলেক্ট করছি, করার পরে এখানে বসাই দিচ্ছি। আমরা কি লাইভ এটা, ওয়েবসাইটে এরকম কাজ করতে পারবো না? হ্যাঁ, লাইভ সাইটও করতে পারবো। জাস্ট এটা কপি করতেছি, আমি কিন্তু লাইভ সাইটে কাজ করে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। সিলেক্ট করে দিচ্ছি, দেখেন তো এখানে কন্টেন্টটা চলে আসছে কিনা। আমি যদি চাই এটাকে আমি মাঝেও দিয়ে দিতে পারতেছি, ওকে। দেন এরপরে কি, এই যে এইখানে একটা প্রবলেম আছে জানা অ্যাড্রেসের এইটা, সো এইটা আমি চেঞ্জ করতে পারবো, বাট একটা কোড লাগবে। উইদাউট কোডে এইটা আসলে চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। এটা আসলে চেঞ্জ করাটা ডিফিকাল্ট, করা যায় না বললেই চলে। সো এটা আমরা এখন কিভাবে চেঞ্জ করবো, এটা একটু পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পর এটা কিন্তু নিজেদের মতো করে লিখে নিবেন, ঠিক আছে। এটা আমি জাস্ট কপি করে দেখাইলাম। এখন এটা আমরা একটু চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে, একটা মিনিট, একটু স্ক্রিন শেয়ারটা স্টপ করি, ঠিক আছে। আগে দেখে নিই আমার কোডটা আছে কিনা জিমেইলে।
নেক্সট ক্লাসের আগে আপনারা কি সবাই আমাকে এই হোমওয়ার্কটা জমা দিতে পারবেন? ইনশাআল্লাহ ম্যাম চেষ্টা করব। চেষ্টা করব। ঠিক আছে। শেয়ার দিচ্ছি। দেন এখানে হচ্ছে যে আমি দিয়ে দিছি অ্যাপিয়ারেন্স থেকে আমি থিম এডিটরে যাব, ঠিক আছে? দেন ফাংশন ডট পিএইচপি তে যাব। যাওয়ার পর আমি যেটা করব, আমার কোডটাকে পেস্ট করব, আর এই হচ্ছে সেই কোডটা, ঠিক আছে? এখানে হচ্ছে যে 2021, দেন হচ্ছে যে সাইট ম্যাপ রাখছে। আপনি যদি সাইট ম্যাপ না দিয়ে আপনার ওয়েবসাইটের নামটা রাখেন সেটাও হবে, ঠিক আছে? আপনি এখানে রাখতে পারেন আপনার ওয়েবসাইট নেম। বর্তমানে আমি যেটা দিয়েছি কিচেন ভ্যারাইটি। ATCT and kitchen varieties. সো এই কোডটাকে আমি এখন কপি করতেছি। কপি করে আমি সেম ইনফরমেশনটাকে ফলো করে আমি চলে যাব, কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। থিম এডিটরে আসার পর আমি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতেছি। দেন আমি কোথায় চলে যাব? থিম ফাংশন ডট পিএইচপি তে আসার পর আমি এখানে দেখতে পাবো যে আমার জেনারেট প্রেসে ব্লা 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 কথাগুলো লেখা আছে। আমি যদি একটু সার্চ দিয়ে দেখি আমার এই কন্টেন্টটা কোথায় আছে। Line number 26. এই যে জেনারেট প্রেস, সরি আমি টোটালটাই কপি করি, ঠিক আছে? বা 2021 মাই ব্লগ এই কথাটাকেও যদি কপি করি তাও পেয়ে যাব। আমি এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এফ, দেন এই কন্টেন্টটা দিয়ে আমি এন্টার দিচ্ছি। কোথায় পাচ্ছি না তো। আচ্ছা, ম্যানুয়ালি যদি দেখি, জেনারেট ফ্রেসি আছে। আমি আবার চলে যাচ্ছি থিম ফাংশন। সো এখানে তো আছে কোডটা, ফাংশন টেক্সট জেনারেট ফ্রেস। আচ্ছা, আমি আবার একটু কপি করি, বিল্ড উইথ কথাটাকে কপি করি, কপি করে একটু দেখি। কোথায় ম্যাম এখানে সিলেক্ট করতে হবে মনে হয়। হুম। এখানে উপরে হ্যাঁ সিলেক্ট করতে হবে এখানে। না, এখানে তো Select আমি option হচ্ছে আছে। যে এখানে থিম ফাংশনে গিয়ে বসাইতে হবে। বেসিক্যালি থিম ফুটারে গিয়ে বসানো হয়, তাই না? তো থিম ফাংশনে গিয়ে আমাকে কোডটা বসাইতে হবে। তো কোডটা এটা বসাইলে তো হবে না, ওই সেকশনটাতে বসাইতে হয়। আমি আপলোড দেই, আমার সাইটে একটু যাই। দেখেন তো আসে এখানে কি চেঞ্জ হয়ে গেছে কিনা। @2021 কিচেন ভ্যারাইটিস আসছে। এটা এছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা একমাত্র এইভাবে এই কোডের মাধ্যমে জেনারেট প্রেসে থিম চেঞ্জ করা যায়, বাট অ্যাস্ট্রাতে খুব ইজিলি চেঞ্জ করা যায়। গতকালকে দেখাইছি না অ্যাস্ট্রাতে কিভাবে চেঞ্জ করতে হয়। অ্যাস্ট্রা ম্যাম সবথেকে ইজি আর ফ্রেন্ডলি। হ্যাঁ, জেনারেট প্রেসের হচ্ছে যে এটা হচ্ছে যে ফ্রিতে দেয় না, পেইডে হচ্ছে যে আপনাকে দেয়, বাট ফ্রিতে এইভাবে এই কোডের মাধ্যমে করতে হয়। কোডটা দিয়ে দিব না। এন্ড ওশান পিকটা আমি প্র্যাকটিস করে ম্যাম নিয়েছি। ওটা তো বাদই দে, এটা ফালতু জিনিস। তো ওশান পিটটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? সব থিমে আমি কাজ করি না, আমি 4টা থিমে ইউজ টু।
ঠিক আছে, সো সেই 4টা থিমে আমি কাজ করি। দেন আপনাদেরকে এক্সট্রা একটা ম্যাজিক আপনাদেরকে আজকে দেখায় দিই। সো এতক্ষণ ধরে যে কষ্টের কাজগুলো করছি না, এগুলা আসলে করাই লাগে না। ঠিক আছে, সো এটা খুব ইজিলি করা যায়। সেটা আমি আগে এক্সট্রা থিমটা ডাউনলোড করি। কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছে। থিমে আসার পর আমি যেটা করব, এখান থেকে আমি অ্যাড নিউতে ক্লিক করে অ্যাস্ট্রা দিয়ে দিচ্ছি। এটা ম্যাজিক। ইনস্টল করে নিচ্ছি। Then হচ্ছে যে এইটাকে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। করার পরে আমরা এখানে কি করব, আমরা আমাদের থিমে চলে যাব। ওকে, সো থিমে আসার পর আমরা একটা প্লাগইনে চলে যাব। একটা থিমটা ইনস্টল করার পরে এখন আমরা চলে যাব প্লাগইনে। প্লাগইনে আসার পর আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করি। ক্লিক করে আমরা এখান থেকে একটা অ্যাড অন অ্যাড করে নিব। ঠিক আছে, Extra। এই যে স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে, অ্যাস্টার, এটা আমরা এখন ইনস্টল করে নিব। ইনস্টল করে নিলাম, অ্যাক্টিভ করে নিলাম। আমরা একটু গিয়ে দেখি এটার অবস্থা কি আছে। তো ম্যাম যে এখন থিমগুলো আমরা ইউজ করব না সেটা কি ম্যাম রিমুভ করা যায় অ্যাপিয়ারেন্সের ওই জায়গাটার থেকে? অনেকগুলা থিম এসে থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারবে, সবই করতে পারবে। একটু দেখাই দিন ম্যাম লাস্টে। থিম ইয়েস ম্যাম, অনেকগুলা থিম আমারটা মানে আমি দেখছিলাম যে এসে থাকে একসাথে। তো ওইটা কি ম্যাম চেঞ্জ মানে আপনি বলছেন যে রিমুভ করতে, কিভাবে রিমুভ করতে আমি সেটা আসলে জানতাম না। আচ্ছা, এই যে ম্যাম এটা এগুলা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি যেখানে ডিলিটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো আমার এক্সট্রা কি কাস্টমাইজে ক্লিক করি। আমার এক্সট্রা থিমটা এখন অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, এক্সট্রা থিমটা কি হয়েছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমার অ্যাক্টিভ, এক্সট্রা থিমটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, কেটে দিচ্ছি। দেওয়ার পর আমার যে প্লাগইনটা আমি ইনস্টল করছি না, এক্সট্রা স্টার্টার, কোথায় প্লাগইন, কোথায় আছে প্লাগইন, প্লাগইন থেকে আমি চলে যাচ্ছি এই স্টার্টার টেমপ্লেট। ঠিক আছে, সি লাইব্রেরিতে চলে যাচ্ছি। দেখেন এত এলিমেন্টর। ঠিক আছে, আমি এটা এলিমেন্টর দিয়ে হচ্ছে যে বিল্ড করতে পারবো। দেন হচ্ছে যে আমি এখানে লোড নিচ্ছে। এই দেখেন এখানে কত কত ফ্রি থিম দিয়ে দিছে। যদি আমি এই থিমটাই নিই, ঠিক আছে, এইটাই আমি কুইক, দেন হচ্ছে যে প্রিভিউ সাইট বা ইম্পোর্ট সাইটে ক্লিক করছি, ইম্পোর্টেড, দেন হচ্ছে স্কিপ টু ইম্পোর্টেড, দেন হচ্ছে নেক্সট, সরি, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, দেন হচ্ছে মাই ক্লায়েন্ট, নেক্সট। দেন এখানে একটা তৃষা দিয়ে দিচ্ছি, ওয়েব মেল দিয়ে দিচ্ছি একটা, দেন আমি সাবমিট স্টার্টার ইম্পোর্টিং এ ক্লিক করছি। ইম্পোর্টিং হয়ে গেছে, চাইলে আমরা এটা স্কিপও করতে পারি। ওকে, সো এখন আমরা যেটা করব, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, প্রসেসও হয়ে যাচ্ছে। একটু টাইম নিবে ইম্পোর্টটা হতে। Or taken few minutes depends on site নিচ্ছে।
কিন্তু একটা প্রবলেম আছে, আপনারা কিন্তু লোকাল হোস্টে প্র্যাকটিস করতে পারবেন না, ঠিক আছে? আবার অনেক সময় পেন্থিয়ন বা এগুলো তো দেয় না। তো এখন যদি এই সাইটটা সলভ হোক, দেখছেন আমার কিন্তু টোটাল সাইটটা চলে আসছে। এখন আমার যেটা থাকবে কাজ করার, আমি জানেন কি করব? আমার কাজ থাকবে এখন হচ্ছে যে সবগুলাকে এডিট করা এলিমেন্টর দিয়ে। আমি ধরে নিচ্ছি যে আমি প্যাচ সাইট করতেছি, সো আমার এখানে হচ্ছে যে আমার এখানে অল কোর্স বা অ্যাবাউট যেগুলো আছে এগুলো আমি কি করব, চেঞ্জ করব, ঠিক আছে? এখানে ভিউ কোর্সের জায়গায় আমি রিড মোড দিব, দেন এখানে লার্ন মানে এগুলো সব আমি কি করব, এডিট করব, দ্যাটস ইট। এডিট করে করে টোটাল আমি সাইটটাই পেয়ে গেছি। সো এটা কি ইজি না? মানে আমরা যদি এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, ওকে, সো এই দেখেন এখন আপনি চাচ্ছেন এটাকে এডিট করতে, ঠিক আছে? সো এইটাকে এই জায়গায় আপনি অন্য ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, সেটাও পারতেছেন। আপনি চাচ্ছেন এই মানে লিখার জায়গায়, ঠিক আছে, এখানে লরেম ইপসাম লেখা আছে, এই লেখাগুলো চেঞ্জ করতে এই যে এখান থেকে পারতেছেন, টাইটেল চেঞ্জ করতে এখান থেকে পারতেছেন। সো আপনার কাছে এখন বলেন যে কাজগুলো দেখাইছে এটা থেকে কি এটা ইজি নাকি ওইগুলো ইজি? ভিউ কোর্স এটা চেঞ্জ করতে চাচ্ছি, যে বাটন ভিউ কোর্সের বাটনের জায়গায় আমি রিড মোড দিয়ে দিব, ঠিক আছে? আমার ব্লগ সেকশনে চলে যাবে, আমার ব্লগ সেকশনে কিছু কথা এখানে দিয়ে দিচ্ছি, দেন এখানে সবকিছু আমি স্টেপ বাই স্টেপ এখানে এখানে এই ইমেজটা আছে, আমি কি করবো, একটা ব্লেন্ডার ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে? এখানে এই সেকশন গুলো আছে, আমি যদি চাই আমি এগুলা রিমুভ করে দিতে পারি, দেখাই দিচ্ছি হচ্ছে যে আমি এটা রিমুভ করে দিলাম, জাস্ট একটা ব্লেন্ডার আমি এখানে ইমেজ রাখবো, আর এগুলা কিছুই রাখবো না। এডিটে ক্লিক করছি, এটা সিলেক্ট করছি, ডিলিটে ক্লিক করছি, ডিলিট, দেন এইটাকে আমি কি করছি, একটা করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা ইমেজ হয়ে গেছে। সো এইটাকে আমি এখন কি করব, এটাকে না রেখে, সরি, এটাকে আমি এখন এটা না রেখে কি করব, আমি আমার যে ইমেজ আছে সেগুলো একটা নিয়ে আসতেছি। এটাকে যদি নিয়ে আসি, এখন এটা আমি এইটা অ্যাড করে দিলাম। তো এখন দেখেন তো সুন্দর হয়ে গেছে না? সো এইভাবে আমি ধরে নিচ্ছি যে আমার এই সেকশন গুলো লাগবে না, এগুলো ব্লগ রাখতে পারে, আমার লাগবে না, আমি পুরো সেকশনটাই রিমুভ করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? সো এই দেখেন ফুটারও আছে, জাস্ট হচ্ছে ডিলিট করে নিব আমার যা যা লাগবে, দ্যাটস ইট। সো এইটা দিয়ে আপনার কাস্টমাইজ করতে একটা সাইট কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা, এর উপর লাগার কথা না, ঠিক আছে? সো এটাকেও চাচ্ছেন আপনি এডিট করতে, এইটাকে। সো এখন যেটা করবেন যে এখান থেকে চুজ ইমেজ নিয়ে নিচ্ছি, ফ্রি ইমেজ কিছু আছে, দেখি তো ফ্রি ইমেজ কি দিয়েছে তারা। পেয়েছি, কি দেওয়া যায়? এটাই দিয়ে দিচ্ছি, ইনসার্ট। তো ইমেজটা আসছে কিনা, আচ্ছা, এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, চুজ ইমেজ, ইমেজ, ওটাতে আসতেছে না কেন? এডিট সেকশন, ইমেজটা কোথায় করব? হুম, এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, এই যে এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করে দিচ্ছি, ঠিক আছে? ফ্রি ইমেজ থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, বা এটা থেকে আমি এইটা, অথবা ফ্রি ইমেজ থেকে আমি একটা নিচ্ছি। আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সেকশনটা সিলেক্ট হচ্ছিল না বলে এডিট করা যাচ্ছিল না। সো এটা যদি দিয়ে দিতে পারি, এটা দিতে পারি, কোনটা দিব? এটা দিই, ঠিক আছে? দিয়ে দেখাচ্ছি, ওয়েট, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। চাচ্ছি না এই কালারটা চেঞ্জ করতে, তাই না? কালারটা ভালো লাগছে না আমার, কালারটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি, ওয়েট, ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে গ্রেডিয়েন্ট চাচ্ছেন নাকি কি চাচ্ছেন? দেন যদি নরমাল কালার চান,
সরি, এটা এখান থেকে হবে না। লেআউট উইথ বর্ডার, attention, position, center, back, overall background, এই যে সেই কালার দিলাম। এটা চেঞ্জ হচ্ছে, তো সব কি আমরা এভাবে চেঞ্জ করতে পারবো? পারবো না সবগুলা কাজ করতে। সো আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটা সাইট বিল্ড আপ করবেন, বিল্ড আপ করে আমাকে দেখাইবেন কতটুকু কাজ করতে পারেন না পারেন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে যে কোনো সাইটে আপনি ইজিলি হচ্ছে যে এলিমেন্টরের মাধ্যমে এডিট করে ফেলতে পারবেন। ফ্রি থিম তো আছেই এক্সট্রাতে, আমার কাছে এক্সট্রা বেস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে জেনারেট প্রেস, তারপর আপনি যেটাই বলেন না কেন। সো বোরিং ক্লাসটা কেমন লাগলো আপনাদের? ভালোই বোরিং। ভালোই বোরিং না? কার কাছে না, ভালো লাগছে আজকে শিখতে হবে। ক্লাসটা? বোরিং হলে তো ম্যাম ম্যাম শিখতে আমার হবে। কাছে ভালো লাগছে ম্যাম। কয়বার আর? দেখছেন আজও কে ম্যাম জানে ভিডিওটা? ক্লাসটা দেখছি ম্যাম, পরীক্ষা চলতেছে যে তারপর যে 11 খেলা ক্লাস। দেখছে তার কাছে ভালো লাগে নাই, আই এম ড্যাম শিওর। আজকে যে কাজগুলা দেখাইছি সেগুলা হিউজ লেভেলের কাজ দেখাইছি, ঠিক আছে? আজকে অনেক ডিটেইলস দেখানো হয়েছে। হুম। তারপরেও ম্যাম এই এলিমেন্টর সেক্টরে আমার কাছে মনে হয়েছে ম্যাম আমরা কিছুই শিখি নাই এখন পর্যন্ত, তাই না ম্যাম? এলিমেন্টর হিউজ, এটা আসলে শুরু আছে শেষ নাই, এমন জি একটা ম্যাম, সেক্টর, আমার অনেক দিনের শখ ম্যাম এটা নিয়ে কাজ করা, অনেক আগে ঠিক আছে? থেকে বলছি যতটুকু এলিমেন্টরে কাজ করব। দেখাইছি এইটুকু যদি আপনি বুঝতে পারেন, প্যাডিং, তারপর কালার, টাইপোগ্রাফি, এগুলা যদি মানে কিছু কিছু আপনি আয়ত্তে নিতে পারেন, আমি বিশ্বাস করি আস্তে আস্তে সবগুলাই হয়ে যাবে। একদিনে যদি সব সেক্টর দেখাই মাথা আওলায় যাবে। যেটুকু দেখাইছি এটুকুতে সবাই বলতেছে যে বোর লাগতেছে, ম্যাম বাকিটুকু আজকে দেখালে কি ভিডিওটা কি যাবে। দেওয়া যাবে? আজকে ভিডিওটা আমার স্যার আর একটু পরে আরেকটা ক্লাস, মাঝখানে আচ্ছা। আমি আধা ঘন্টার ব্রেক পাচ্ছি। ম্যাম আমরা কি নেক্সট ক্লাসে অফ পেজ শিখবো নাকি ম্যাম? আজকে তো মনে হয় শেষ এলিমেন্টরের কাজ। অন পেজ শিখবো, আজকে শেষ ছিল ও আরো বাকি আছে। না, শেষ, আজকেটা শেষ। অন পেজ শিখবো আমরা নেক্সট ক্লাসে। অন পেজ না ম্যাম হয়ে গেল মনে হয়। অন পেজ হয় নাই, অনসাইট হয়েছে মনে হয়। গাইডলাইন সাইট হয়েছিল, হয়েছে। গাইডলাইন। ও ম্যাম ওই যে এসইউ কিভাবে ইউজ এসইউ দিয়ে কিভাবে পেজ ইয়ে করবেন ম্যাম আজকে ওইটা। আমাদের 27 নাম্বার ক্লাস। জি ম্যাম। আমি তো অনেক দূর এগিয়ে গেছি, তাই না? ম্যাম এই টপিকটা অনেক হার্ড, ভিডিও দেখলে কিছু বোঝা যায় না, এমন অবস্থা। তাই? হ্যাঁ আরে না, এরকম কিছুই না। একটু ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ওকে, সো প্রণব হালদার, প্রণব হালদার স্যার আছেন? রেজিনা ফারহানা, রেজিনা ফারহানা, জি ম্যাম আসি। আপনি কি এলিমেন্টর দিয়ে একটা সাইট বিল্ড আপ করতে পারবেন? ও ম্যাম এমনিতেই কঠিন, আজকে আমি ক্লাসে মানে পরে জয়েন করছি আর তাই? কি বলবো ম্যাম, এই যে লকডাউনটা শেষ হবে আমাদের এখানে 10 তারিখের পরে, এরপরে আমি মানে এখন আসলে হচ্ছে না, হোমওয়ার্ক গুলো আমার সবই তো জমা আছে, করতে পারতেছি না। আমি ইনশাল্লাহ করব এই 10 তারিখের পর থেকে, মানে সবাই একদম বাসায় তো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আরিফুর রহমান, ম্যাম আপনি তো আমার মেসেজই চেক করেন নাই এখনো। আপনার মেসেজ চেক করি নাই? না না, আপনি আমাকে রিপ্লাই করলেন, আমি নিজে আপনাকে একটু কথা বলতাম আপনার সাথে, কিন্তু আপনার মেসেজে সিন রিপ্লাই। করে রাইখা একটা দেন। মিনিট, আমি এখনই অ্যাড করতেছি। আমি তো মনে করছি যে মানে অ্যাড করছি, আমার খেয়াল নেই। ম্যাম শুধু মেসেজ সিন করে রাইখা দেয়, রিপ্লাই করো না। আর কি করব বলেন, এত এত স্টুডেন্ট আমার, কি করব? ম্যাম ম্যাম একটা প্রশ্ন ছিল ম্যাম, আপনি কি কন্টেন্ট রাইটিং করেন? কন্টেন্ট রাইটিং? হ্যাঁ হ্যাঁ করি। কেন?
ম্যাম যদি মানে আমার একটু একটু আগ্রহ হচ্ছে যে একটা অ্যাফিলিয়েট সাইট করি মানে করি আর কি, তো হ্যাঁ, কিরকম খরচা আমি মানে খরচাটা যদি একটু মানে ধারণা দিতেন, মানে একেবারে অ্যাকুরেট বলতেন, একটু ইচ্ছা হচ্ছে আর কি করার। আচ্ছা ঠিক আছে, আপনাকে দিব না, কিন্তু আজকে ক্লাসের টাইম নাই, শেষ প্রায়, ঠিক আছে। আচ্ছা। আরিফুর রহমান, আরিফুর রহমান, হোসেন মোহাম্মদ শাহরিয়ার, প্রেজেন্ট ম্যাম। তারপর সাদাত তো আছেন, সাজিদ হোসেন, ইয়েস ম্যাম। তারপর আরফিন আক্তার মোহনা, আরফিন আক্তার মোহনা, স্নিগ্ধা বর্মন, উনি ইনবক্সে ইয়ে করে দিয়ে গেছে তারপর মানে হচ্ছে স্নিগ্ধা। জি জি জি, উনি ইয়াতে চ্যাট বক্সে লেখছে ম্যাম আমি একটু বাইরে আছি, আমার ঠিক প্রেজেন্টটা দিয়ে আছে, দিন। ওকে। ম্যাম আপনি দেন হচ্ছে attendance জাহিদ হাসান, দিয়ে দিচ্ছেন না? আমি একটু লিভ নিচ্ছি, আমাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, ওকে ওকে প্রেজেন্ট ওকে ম্যাম। শিওর। ম্যাম আমি জাহিদ, আপনাকে কল করব কিছুক্ষণ পর। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা আচ্ছা, পরে দেখা যাচ্ছে। Then হচ্ছে শরীফুল, ম্যাম উনি হচ্ছে শরীফুল একটু আগে বের হয়ে গেল, মেসেজ দিচ্ছে প্রেজেন্টটা ও দেওয়ার জন্য। আচ্ছা। দেন হচ্ছে সাজিদুল হোসেন, আছি ম্যাম। ফাতিমাতুজ জোহরা, ইয়েস ম্যাম। তারপর আফরোজা কামাল, প্রেজেন্ট। তারপর মাহমুদা তাসনিম। প্রেজেন্ট ম্যাম। আপনাদের এখানে তিনজন ম্যাডাম, আপনাদের ক্লাস আজকে টপিক গুলা কি বুঝতে পারছেন? ম্যাম একটু হার্ড লেগেছে, আবার দেখতে হবে। ওকে ঠিক আছে। উম্মে আয়েশা সিদ্দিকা, উম্মে আয়েশা সিদ্দিকা, তোফায়েল আহমেদ, কেমন আছি? তারপর মাইশা খান, প্রেজেন্ট ম্যাম। ফাতিমাতুজ জোহরা দিশা। প্রেজেন্ট ম্যাম। ওকে। দেন হচ্ছে রবিউল হাসান সজীব, ইয়েস ম্যাম। তৌহিদুল ইসলাম, ইয়েস ম্যাম। তারেক হাসান, তারপর হচ্ছে রাবিয়া ইসলাম, ইয়েস ম্যাম। শেখ কামরুজ্জামান, আলফাজ হোসেন, ম্যাম উনি চ্যাট বক্সে ইয়েস দিয়েছেন। ওকে। তাসনিম আবেদিন, সাব্বির, নেই, ওকে, তাহলে আমি সেভ করে দিচ্ছি। ম্যাম জাহিদ হোসেন প্রিন্স কি দেওয়া হয়েছে? জাহিদ হাসান প্রিন্স, হ্যাঁ দিয়েছি, জাহিদ হাসান প্রিন্স দিয়েছি। বাদ গিয়েছে মোহনা, বাদ গিয়েছে আরিফুর রহমান, প্রণব আরিফুল হালদার। রহমান ভাই ছিল ম্যাম। আরিফুর রহমান ছিল, ওকে। জি ম্যাম। প্রণব হালদার বাদ জি, গিয়েছে ম্যাম। তাহলে, আর হচ্ছে মোহনা বাদ গিয়েছে, উম্মে আয়েশা সিদ্দিকা বাদ গিয়েছে, তারেক হাসান এন্ড তাসনিম আবেদিন, সাব্বির, উনারা বাদ গিয়েছে। জি ম্যাম। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, খেলা দেখেন, বাই বাই। ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ।